আমি নাকি তোর বয়ফ্রেন্ড। তা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক কেমন ইউ নো না হুর বেবি, সো আই নিড আ কিস। কথাটা বলেই রুমের দরজা বন্ধ করে দেয় এরিস। মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছিল হুর, চুলগুলো দিয়ে তখনও টুপটুপ করে পানি পড়ছে। এরিসকে দেখে মনে হচ্ছিল এখন বেশ রেগে আছে। হুর কিছু বলতে যাবে তখনই এরিস গিয়ে হুরের দুই হাত নিজের এক হাত দিয়ে চেপে ধরে সোজা দেওয়ালের সাথে। এরিসের প্রতিটি নিঃশ্বাস উপলব্ধি করতে পারছিল সেদিন হুর। হুর নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, কি করছো এরিস ভাইয়া, ছাড়ো আমাকে। এরিস হুরকে আরেকটু নিজের সাথে চেপে ধরে বলে, কেন, আমি না তোর বয়ফ্রেন্ড? তো টেক ইট ইজি বেবি বলেই হুরের ভেজা চুলে মুখ ডুবায়। হুর নিজের হাত কোনো রকম ভাবে ছাড়িয়ে এরিসকে একটা ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। ভয়ে ঘেমে একাকার। এরিস উঠে সোজা হুরের কাছে গিয়ে দুই গাল চেপে ধরে বলে, এখন এত সমস্যা কেন? বয়ফ্রেন্ড না আমি তোর? তো এখন সমস্যা হচ্ছে কেন? তোর এই গুজব রটিয়ে সমস্যা না হলে আমার সমস্যা হয়েছে। বন্ধু মহলে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছিলি তুই। আজকের পর যদি এমন কিছু করিস তাহলে খবর আছে। তোর মতো মেয়ে আমার গার্লফ্রেন্ড ভাবলি কি করে? হুর কান্না করে দিয়েছে। হুর বলে, আমি কিছু বলিনি, আমি তো শুধু। এরিস আফিয়াকে ধমক দিয়ে বলেছিল, তোর মতো মিথ্যাবাদী আর কেউ হবে বলে তো মনে হয় না, মুখের উপর মিথ্যা। তাহলে কি আদিব আমাকে মিথ্যা কথা বলবে? তোকে আমার কিচ্ছু বলার নেই বলেই এরিস চলে যায়। হুর কান্নায় ভেঙে পড়ে। হুরের চাচাতো ভাই হচ্ছে এরিস, আপন চাচা না। আসলে হুরের আম্মুর আগে একবার বিয়ে হয়েছিল। যখন হুরের 5 বছর বয়স তখন তার বাবা ক্যান্সার রোগে মারা যান। পরে তার মায়ের বিয়ে হয় এরিসের ছোট চাচুর সাথে। হুর ছোটবেলায় নিজের নানা বাড়িতে বড় হয়েছে তার নানু আর মামা মামির কাছে, কিন্তু শেষে মামারা ঢাকা থেকে চট্টগ্রাম চলে যায়। আর হুর এখানে পড়ালেখা করাতেই এখানেই থেকে যেতে হয়। তার নানুও মারা গিয়েছেন বছর 3 শেষে হুরের বাবা মিস্টার সাহাদ তাকে বাসায় নিয়ে আসে। এই বাড়িতে সবাই হুরকে বেশ অবহেলার চোখে দেখে। শুধু তার কাকিমা আর কাকাই বাবাই ছাড়া নিজের মায়ের কাছেও তেমন একটা ভালোবাসা পায়নি হুর। নয়তো তাছাড়া চাচাতো বোন, নিজের বোন, দাদিমা, এরিস সবাই অবহেলার চোখে দেখে তাকে। আর হুর খুঁজে পাচ্ছে না এরিসের এমন ব্যবহার করার রিজন। আজ সকালেই তো আদিব তাকে প্রপোজ করে, তখন হুর সরাসরি নিষেধ করে দেয়। তার প্রতিশোধী কি আদিব নিয়েছে? হয়তো। আদিব হচ্ছে এরিসের একটা ক্লাসমেট। হুর কান্না বাদ দিয়ে উঠে বসে, হালকা ফ্রেশ হয়ে এসে নামাজ আদায় করে নেয়, তারপর পড়তে বসে। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করতে নামে হুর। হুরকে দেখা মাত্রই হুরের চাচাতো বোন মৃধা বলে, সকাল সকাল মুডটাই খারাপ, না জানি আবার কি হয়। হুরের ছোট ভাই বলে, আমি খাবো না, আমার খাওয়া হয়ে গিয়েছে। আর এরিস তো হুরকে দেখে বেরিয়ে যায়। হুর বলে, আচ্ছা তোমরা নাস্তা খাও, আমি আসি। হুরের দিদিমা বলে, কেন রে মুখপুরি, এখন খা, খেয়ে নে, নিজের বাপের মতো আমার সংসারটাও খেয়ে নে। মিস সাহাদ বলে, মা চুপ করো, ও আমার মেয়ে, আর আমার মেয়েকে এসব বাজে নামে ডাকবে না। হুর মা খেয়ে তারপর যাবে। এরিসের বাবা এরিসের মাকে বলে, হুরকে খেতে দাও, আর হুর মামুনি ড্রাইভার চাচু তোমাকে ভার্সিটি দিয়ে যাবে। হুরের মা এইসব দেখে নাস্তার টেবিল থেকে সরে যায়। হুর তার মায়ের দিকে তাকিয়ে আছে। কি এমন হবে একটু মেয়ের মতো আদর করলে? হুর কোনো রকম খেয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। হুরের মা চলে যায় হুরের ছোট্ট বোনকে ডাকতে। ওহি আর অনিক সে কখন থেকে দাঁড়িয়ে আছে হুরের জন্য। হুর গাড়ি থেকে নেমে তার ড্রাইভার চাচুকে বিদায় দিয়ে ভার্সিটিতে প্রবেশ করে। অনিক আর ওহিকে দেখে দৌড়ে তাদের কাছে আসতে গেলে কারোর সাথে ধাক্কা লাগে আর নিচে পড়ে যায় হুর। সামনে তাকাতে দেখে আবিদ দাঁড়িয়ে। আবিদ হাত বাড়িয়ে দিয়ে বলে, লেট মি হেল্প ইউ বেবি। হুর আদিবের হাত না ধরেই উঠে দাঁড়ায়। ওহি আর অনিকও চলে আসে হুরকে পড়ে যেতে দেখে। হুর আবিদকে বলে, সমস্যা কি আপনার? আপনাকে আমি না করতে এরিস ভাইয়াকে কি বলেছেন? আবিদ ভাব নিয়ে বলল, আমি কিছু বলেছি? হুর বলে, অ্যাক্টিং করবেন না, আপনাকে ভালো ভাবতাম, কিন্তু আপনি তো একটা। তখনই আবিদ বলে, ডেভিল, তাই তো? হুর কিছু না বলে চোখ পাকিয়ে চলে যায় নিজের জামার ময়লা ছাড়তে ছাড়তে। আবিদ বলে, তোমাকে তো আমি চাই হুর বেবি। ডিপার্টমেন্টের উপরতলায় যেতে দেখা মেলে এরিসের। বারান্দায় দাঁড়ানো ছিল তার বন্ধুদের সাথে। এর মানে সব দেখেছে, এ নিয়ে না কোনো আবার কাহিনী করে। হাতের তালু ছিলে গিয়েছে হুরের, জ্বলছে খুব। ওহি বলে, হুর হাত তো অনেকটা ছিলে গিয়েছে। হুর বলে, আহ কিছু না, ঠিক হয়ে যাবে। হঠাৎ করে অনেক অবাক করে হুরের হাত ধরে বলে, ইস কতটা ছিলে গিয়েছে। হুর তাড়াতাড়ি করে নিজের হাত সরিয়ে নেয়, আর এইসব নীরব দর্শক হিসেবে দেখছে এরিস। আর তখনই ক্লাসে ঢুকে যায় হুর। ক্লাস চলছিল, হঠাৎ করে একটা মেয়ে আসে আর বলে, হুর তোমাকে নীলা ম্যাম ডাকছে, কালকে নাকি একটা বই দিয়েছিল তোমাকে, সেটা নিয়ে যেতে বলেছে। হুর কথা মতো বই নিয়ে নীলা ম্যামকে দিয়ে আসছে। সবাই ক্লাসে এদিকটা কেউ নেই। তখনই কেউ হ্যাচকা টান দিয়ে ফাঁকা ক্লাসে নিয়ে আসে। এটা হচ্ছে মিউজিক রুম। কিছু বছর আগে কেউ দরজা বন্ধ করে দেয়। মুখ দেখা না গেলেও শুধু ব্যাক সাইডটা দেখা গিয়েছে।
হুর ভয় পেয়ে যায়, কাঁপা কাঁপা গলায় বলে, কে আপনি? হুরের প্রশ্নের উত্তর না দিয়ে ব্যক্তিটা হুরের হাত ধরে। হুর সাথে সাথে হাত সরিয়ে নিলে ব্যক্তিটা খুব শক্ত করে হুরের হাত ধরে। ব্যথায় হুরের মুখ দিয়ে আহ শব্দটা বেরিয়ে আসে। জানালার ফাঁক দিয়ে হালকা হালকা সূর্যের কিরণ এসে পড়ছে আর হালকা হালকা মৃদু আলো। ছেলেটা নিজের প্যান্টের পকেট থেকে একটা মলম জাতীয় কিছু হুরের হাতে লাগাতে লাগাতে গম্ভীর কণ্ঠে বলে, তুমি কি বোকা? আবিদ তোমাকে জেনে শুনে ধাক্কা দিয়েছে আর তুমি কিছু বললে না কেন? হুর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে আপনি? আর আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? ছেলেটা নিজের কাজ করে বলে, আমি কে সেটা না জানলেও চলবে বলেই চলে যায়, দরজা খুলে বেরিয়ে যায়। হুর এখনও সেখানে দাঁড়িয়ে আছে। কেমন অদ্ভুত একটা মানুষ। হুর দৌড়ে বাইরে আসে, ততক্ষণে ব্যক্তিটা চলে গিয়েছে। হুর সামনের দিকে পা বাড়ায়, তখনই নীল মানে নীলা ম্যামের ভাই এসে বলে, কি ব্যাপার হুড়পুরি, তুমি এখন এখানে একা একা? হুর বলে, না মানে নীলা ম্যাম বইটা দিতে বলেছিল। আপনি এখানে কি করেন? ক্লাস নেই? নীল বলে, ছিল কিন্তু করার ইচ্ছে নেই, কফি খাবে? হুর বলে, না ভাইয়া আমার ক্লাস আছে। নীল কিছু বলতে যাবে, তখনই হুরের ভয় লাগছে। হঠাৎ করে ঘাড়ে গরম কিছু উষ্ণতা অনুভব করে। পেছনে ঘুরতে যাবে, তখনই কারো বুকের সাথে ধাক্কা লাগে হুরের। ব্যক্তিটার সাথে সাথে হুরকে চেপে ধরে উল্টো করে আর হুরের ঘাড়ে নাক ঘষতে ঘষতে গম্ভীর কণ্ঠে বলে, নীলাদ্রের সাথে এত কিসের কথা? নীলা ম্যামের ভাই। হুর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে আপনি? আমার পিছু কেন পড়ে আছেন? ব্যক্তিটা হুরের ঘাড়ে হালকা করে চুমু দেয়, কিন্তু উপরে হালকা কিছুর আবরণ। ব্যক্তিটা বলে, হুর পাখি, এটা কিন্তু আমার প্রশ্নের জবাব না। নীলাদ্র কি বলেছিল? বলেই হুরের হাত আরো জোরে চেপে ধরে, ফলে হাতে থাকা কাচের চুড়িতে হুরের হাত কেটে যায়। হুর চোখ মুখ খিঁচে বন্ধ করে বলে, আহ আমার লাগছে, আর আমার যার সাথে ইচ্ছা হবে তার সাথে কথা বলবো। আপনি কে? নয়তো আমি চেঁচাতে বাধ্য হব। ব্যক্তিটা শীতল কণ্ঠে বলল, শশ, একবার ভাবো তো, তোমাকে আর আমাকে যদি কেউ এইভাবে দেখতে পায় তাহলে কি হবে? ইউ নো না, সবাই গুঞ্জন রটিয়ে বেড়াবে তুমি আমার সাথে প্রেম করতে গিয়ে ধরা পড়েছ। এখন বলো, নীলাদ্র তোমাকে কি বলেছে? হুরের হাত অনেক জ্বলছে। বেচারি বাসা যাওয়ার আগে লাইব্রেরিতে এসেছিল বই কিনতে, কিন্তু এখানে এসে এমন বিপদ ঘটবে কে জানে। হুর যখন বই খুঁজতে খুঁজতে একদম শেষের দিকে এক কর্নারে চলে আসে, আর তখনই সে অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। হুর বলে, শুধু বলেছিল যে কফি খাবে, আমি না করে দিয়েছি, প্লিজ আমার হাতটা ছাড়ুন। হুরকে হ্যাঁচকাটানে নিজের দিকে ঘুরিয়ে বুক সেলফের সাথে চেপে ধরে ব্যক্তিটা। গাঢ় নীল একজোড়া চোখ, মুখে কালো মাস্ক, গেট আপ সম্পূর্ণ কালো, চোখগুলো আর কালো সিল্কি চুলগুলো দেখা যাচ্ছে। ভয়ে বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছে হুরের কপালে। ছেলেটা তা দেখে বলে, তুমি যে এত ভীতু আগে ভাবিনি, বলেই এক পা পিছিয়ে যায়। হুর ছেলেটার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে যেই না মাস্কে হাত দেবে, তার আগেই ছেলেটা হুরের হাতে ধরে আলতো করে চুমু দেয়। সাথে সাথে হুর হাত সরিয়ে ফেলে। কিছু বলতে যাবে তার আগেই ছেলেটা চোখ মেরে অন্য পাশে চলে যায়। হুরও যায়, কিন্তু না, সেখান থেকে কোথায় গেল? হুর সামনের দিকে আগাবে, তার আগেই কেউ তাকে পেছন থেকে এসে বলে, হুর মামুনি বাসায় চলো, স্যার বকবে। হুর পেছনে তাকিয়ে দেখে ড্রাইভার চাচু দাঁড়িয়ে। হুর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, চলো। হুর সামনের দিকে যাচ্ছে, কিন্তু বারবার পেছনের দিকে ফিরে তাকাচ্ছে। হুর একটু আগাতেই সিটির আওয়াজ আসে। হুর পেছনে তাকিয়ে দেখে, না, কেউ নেই। সব হুরের মাথার উপর দিয়ে যাচ্ছে। বাসায় এসে ফ্রেশ হয়ে বিকেলের দিকে ছাদের দোলনায় বসে দোল খাচ্ছে হুর। একটা ক্লান্ত বিকেল, মন থেকে বেরিয়ে আসছে লম্বা এক হতাশার নিঃশ্বাস। সবকিছু কেমন এলোমেলো। তার সাথে সে ভাবছে তার জীবনটা কেমন। মা থাকতেও নেই, একটা বাবার বদলি আরেকটা বাবা পেয়েছে, কিন্তু মা। আবার এই ভার্সিটির কাহিনী, সব মিলিয়ে হুরের বিরক্ত লাগছে। মাথা ধরে এসেছে, চোখ বুঝে ফেলে হুর মাঝে মাঝে হাওয়ার সাথে তাল মিলিয়ে দুলছে মৃদু বাতাসে হুরের চুল। তখনই ছাদে আসে এরিস। কানে হেডফোন। হুরকে দেখে কিছু সময়ের জন্য থমকে যায় এরিস। গোধূলির লগ্ন শুরু হয়ে গিয়েছে চারদিকে। সোনালি আর লালচে আভা, আর সেই আলো এসে পড়ছে হুরের মুখে। এরিস হুশ আসে তার বন্ধু আকাশের কথায়। এরিস বলে, তোকে আমি পরে কল দিচ্ছি। এরিসের কণ্ঠ শুনে হুর চোখ মেলে তাকায়, দেখে এরিস দাঁড়িয়ে। এরিসকে দেখলেই এখন ভয় লাগে। হুর তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। এরিস ভ্রুকুচকে তাকায় হুরের দিকে। হুর ধীর পায়ে এগিয়ে আসে দরজার দিকে। হুর যখন বলতে যাবে, ভাইয়া একটু সাইড দিলে ভালো হতো, তখনই এরিস বলে, তুই আবিদকে দেখে ইচ্ছা করে দৌড় দিয়েছিলি, আর ইচ্ছা করে ওকে ধাক্কা দিতে গিয়ে নিজে পড়ে গিয়েছিস। হুর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এরিসের দিকে। একটা মানুষ এমন কিভাবে হতে পারে? হুর বলে, সেটা অ্যাক্সিডেন্ট ছিল, আর আমি কেন ইচ্ছা করে ধাক্কা দিতে যাব? এরিস এবার নড়ে চড়ে দাঁড়ায় আর বলে, আহ, তা না হয় মানলাম, কিন্তু আরেকটা ছেলে হাত ধরল। ভার্সিটিতে এসব করে বেড়াও তুমি? দিদুনকে বলবো? বললে কি হবে জানিস? হুর বলে, ও আমার জাস্ট ফ্রেন্ড। এরিস বলে,
ওহ হুর, এটা এখন কমন ডায়লগ, জাস্ট ফ্রেন্ড। দিদুনের কাছে যদি এই খবর যায় তাহলে তোকে বিয়ে দিয়ে দিবে। ভালোই হবে, কি বলিস? বলবো? হুর বলে, আপনি এমন কেন করেন? আসার পর থেকে আমার সাথে লেগে আছেন। আমি কি এমন ক্ষতি করেছি আপনার? ভার্সিটির সেই প্রথম দিন থেকে এমনটা করছেন। আপনি জানতেন আমি আপনার বোন, তাও সবার সামনে র্যাগিং করলেন। এরিস একটা ধমক দিয়ে বলে, কিসের ভাই? কোন জন্মের ভাই লাগি তোর আমি? তুই আমার রক্তের সম্পর্কের বোন? তোকে আমি বোন মানি না। এখন নিচে যাবি আর কফি করে নিয়ে আসবি, নয়তো দেখিস দিদুনকে বলে তোকে বিদায় করব। হুর কিছু বলতে যাবে তখনই এরিস বলে, নো মোর ওয়ার্ড, যা এখন। সময় 5 মিনিট। হুর বাধ্য মেয়ের মতো নিচে নামতে লাগে। চোখে চিকচিক করছে মুক্তার দানার মতো জল। বোন মানে না, মানতে হবে না। একটা মানুষ হিসেবে তো রেসপেক্ট করতেই পারে। মানুষের বাসায় একটা ফুলদানির সাথেও এর থেকে ভালো ব্যবহার করে। নিচে কিচেনে গেলে দেখতে পায় আম্মু আর কাকিমা কফি বানাচ্ছে। আমাকে দেখে কাকিমা বলে, কিরে হুর, কিছু লাগবে? হুর বলে, বড় ভাইয়ের জন্য কফি নিয়ে যেতে বলেছে। হুরের মা বলে, তোমার লাগবে না, যাও নিজের রুমে গিয়ে পড়তে বসো, এরিসকে কফি সার্ভেন্ট দিয়ে আসবে। কাকিমাও বলে, হ্যাঁ তুই যা। আমি কথা না বাড়িয়ে রুমে চলে আসি। বই নিয়ে ঘাটাঘাটি করছি, কিন্তু পড়তে ইচ্ছা করছে না। তার একটু পরই কেউ রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সামনে তাকাতেই ভয়ে আতকে উঠি। আজকেও যমরাজ মানে এরিস এসেছে। এরিস এসে হুরকে একগাদা অ্যাসাইনমেন্ট ধরিয়ে দিয়ে বলে, এগুলো সব করে দিবি। তোকে বলেছিলাম না কফি দিয়ে আসতে? সার্ভেন্টকে দিয়ে কফি পাঠিয়েছিস কোন সাহসে? হুর এবার কেঁদে ওঠে আর বলে, আম্মু বলেছিল, আমি বলিনি। আর আমি হাতে ব্যথা পেয়েছি সকালে। আপনি এমন কেন? আমি কি মানুষ না? মানুষ তো কুকুরের সাথেও এতটা খারাপ ব্যবহার করে না। কথাটা শুনে কিছু না বলে সব কিছু নিয়ে রুম থেকে বেরিয়ে গেল এরিস। আর যেতে যেতে বলে, অ্যাসাইনমেন্ট করবি না বললেই পারতি, এত নাটক করার কি আছে? হাতে ব্যথা পেয়েছিস তাই কিছু বললাম না, নয়তো তোকে দিয়েই করাতাম। কালকে সব করে দিবি বলেই চলে যায়। আর হুর তাকায় হাতের দিকে। ইস, হাতটা কেমন হয়ে গিয়েছে। সকালে ছেলে গিয়েছে, তখন আবার সেই ব্যক্তিটার জন্য হাতটা কেটে গেল। আসলে ভাগ্য যখন খারাপ হয় তখন এসব আর কি। কিন্তু ব্যক্তিটা আসলে কে? মাঝরাতে হঠাৎ করে হুরের ঘুম ভেঙে যায়। ভালো লাগছিল না, তাই সে ছাদের দোলনাটায় চলে আসে। এই জায়গাটায় আসলেই মন ভালো হয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে হুর ছাদে চলে আসে তার ফুল গাছে পানি দিতে। এটা তার নিত্যদিনের কাজের মধ্যে আরেকটা। আর গুনগুন করে গান গাইছে। সকালের আবহাওয়াটাই অন্যরকম। তখনই পেছন থেকে এরিস বলে, মনে রং লেগেছে সকাল সকাল? হুর ভ্রুকুচকে তাকায় এরিসের দিকে। এরিস বলে, এই একদম এইভাবে তাকাবা না। হুর বলে, আপনার কি আমার সাথে না লাগলে ভালো লাগে না? এরিস হুরের দিকে আগাতে আগাতে বলে, কই লাগলাম তোমার সাথে? আমি তো কত দূরে। মিথ্যা কথা বলো কেন? হুর বিরক্ত হয়ে ছাদ থেকে চলে যেতে চাইলে এরিস হুরের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের সাথে চেপে ধরে বলে, নেক্সট টাইম যদি ছাদে এইভাবে আসতে দেখি তোকে জানে মেরে ফেলবো। লোককে দেখানোর দরকার নেই যে তুই সুন্দরী। হুর নিজের দিকে তাকিয়ে আতকে ওঠে। রাতে যে একটা টি শার্ট আর ট্রাউজার পরে ঘুমিয়েছিল সেটা পরেই ছাদে চলে এসেছে। এরিস হুরকে ছেড়ে দিয়ে চলে যায়। এরিস যখন ছাদে আসে দেখে তার পাশের বাসার একটা ছেলে হুরের দিকে তাকিয়েছিল। আর মেজাজ বিগড়ে যায় হুরকে এই অবস্থায় দেখে। হুরও নিজেকে বকতে বকতে চলে আসে রুমে। ক্যাম্পাসের পেছনে লেকের পাড়ে বসে বসে বই পড়ছে হুর। আর ওহি ঝগড়া করছে অনেকের সাথে। অনেক গান গেছে, বুকে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। ওহি বলে, তোকে কাছে পাওয়ার থেকে কাশতে কাশতে বমি করে গলা থেকে রক্ত বের হয়ে মারা যাওয়াটা অনেক ভালো। অনেক বিরক্ত হয়ে বলে, তোরা কি, হ্যাঁ? এই যে হুর একটা বই পড়তে পড়তে অ্যাবনর্মাল হয়ে গেছে, আর তুই তো বাচাল রানী। হুর রাগে দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি অ্যাবনর্মাল? তবে রে, অনেক বলে নিজেকে বাঁচাই, পরে আবার বলবো বলেই দৌড়, সাথে হুরো। হুর বলছে, এই দাঁড়া। অন্যদিকে এইসব ভিডিও করছে ওহি। হঠাৎ করে অনেক থেমে যায়। সামনে তাকিয়ে দেখে তিনি দাঁড়িয়ে। তিথিকে দেখে হুর গিয়ে জড়িয়ে ধরে বলে, কিরে, কবে দেশে ফিরলি? বললি না যে? তিথি বলে, না এমনি, বাবাই হুট করে দেশে ব্যাক করে। বাবার কথা উপর আর কোনো কথা বলিনি। এসব পরে হবে, চল একটু আড্ডা দিই। অনেক বলে, আসছে যমুনা নদী। তিথি রাগে চোখে তাকিয়ে বলে, তুই কি? তুই তো একটা হারামি। অনেক কিছু বলে না। হুর একটু আগাতে দেখে এরিস, আকাশ, আবির এদিকে আসছে। অনেক বলে, কি গরম, আর হুরের ওড়না দিয়ে নিজের ঘাম পরিষ্কার করে। এরিস তা দেখেও কিছু বলে না। দেওয়াল টপকে তিনজনই ক্যাম্পাসের বাইরে চলে যায়। তিথি বলে, দোস্ত, আবিরকে আজকে হ্যান্ডসাম লাগছে। ওহি বলে, ক্রাশ খেয়েছি। অনেক বলে, সাথে মুটি হচ্ছিস? এই যে চোখ দিয়ে ছেলেদের গিলে গিলে খাস, দিন নাই রাত নাই ক্রাশ খাস, তার ফল। তিথি বলে, তুই অনেক বেশি কথা বলিস। কিন্তু হুর ভাবছে এরিসের কথা। দেখে তো মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। আর ক্যাম্পাসের দেওয়াল কেন টপকালো? বাসায় ঢুকতে ড্রয়িং রুমে দেখা মেলে এরিসের। বাসার সবাই আজ তো মৃধার কলেজের অনুষ্ঠানে গিয়েছে। এরিসকে দেখে ধীর পায়ে উপরের দিকে উঠতে লাগে। হঠাৎ করে এরিস ভাইয়া আমার দিকে আগাতে আগাতে বলে, ভার্সিটিতে পড়তে যাস নাকি জাস্ট ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে? কোনটা? ছেলেদের সাথে এত কিসের কথা?
হুর বলে, অনিক আমার ফ্রেন্ড, খুবই ভালো ফ্রেন্ড। এরিস বলে, ভালো ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? হুর বলে, যাই হোক, আপনাকে জবাব দিতে বাধ্য নেই আমি। বলেই যেই না রুমের দিকে চলে আসবে তখনই এরিস হুরের হাত ধরে নিজের কাছে নিয়ে আসে, চুলের মুঠি ধরে বলে, এটা তো নিজের বাড়ি না, এমন যদি কুকিরটি করতে ভার্সিটি যাস তাহলে তো ভার্সিটি যাওয়া আমার বন্ধ করতে 2 মিনিট লাগবে না। ফ্রেন্ড ফ্রেন্ডের মতো থাকবে। নেক্সট টাইম যদি ওই ছেলেকে তোর সাথে এমন চিপকে থাকতে দেখি তোকে মেরে ফেলবো, কারণ তোর জন্য আমি আমার বংশের নাম খারাপ হতে দিতে পারি না, মাইন্ড ইট। বলেই হুরকে ছেড়ে এরিস চলে যায়। হুরের চোখ বেয়ে পানি পড়ছে, এটাই তার সম্বল। অনেক রাত করে সবাই বাসায় চলে এসেছে। রাত এখন 3টা বাজতে চলল। নিচে নামতে হয় পানির জন্য। তখনই দেখি এরিস ভাইয়া টুলতে টুলতে বাসায় ঢুকছে। বড় বাবা দেখলে খবর আছে, আর হাত থেকে রক্ত পড়ছে। তা দেখে দৌড়ে গেলাম তার কাছে। আমাকে দেখে চারপাশ দিয়ে ঘুরে বলে, হেউ হুর, আমি না তোমার টুইন দেখতে পাচ্ছি অনেকগুলো, কি কিউট। বলে আমার গাল ধরতে আসলে তার হাতটা আমার ওড়না দিয়ে চেপে ধরি। নিচেও রক্ত পড়ে ফ্লোর মেখে আছে। তাকে কোনো রকম তার রুমে নিয়ে দিয়ে আসলাম। বেডে বসিয়ে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগলাম, আর একটু পর পেয়েও গেলাম। পেছনে ঘুরতে এরিস ভাইয়াকে দেখে অবাক হয়ে যায়। মানুষটা কি এক জায়গায় বসে থাকতে পারে না? এরিস আমাকে বলে, হুর তুমি কি কিছু খুঁজছো? হুর রেগে বলে, হ্যাঁ আপনার মাথা। এরিস হুরের কথা শুনে হাত দিয়ে নিজের মাথায় ধরে বলে, কই আমার মাথা তো আমার সাথেই, তুমি আসো তোমাকে কিছু দেখাবো। বলেই টেনে নিয়ে যায় তার বেলকনিতে। বেলকনিটা বেশ সুন্দর, সম্পূর্ণ কাচের। আকাশে উঁকি দিয়ে আছে থালার মতো একটা বড় চাঁদ। হুরকে নিয়ে নিচে বসে পড়ে এরিস। এরিস বকবক করে যাচ্ছে, কী সব বলছে বোঝাও যাচ্ছে না। হুর ধীরে ধীরে এরিসের হাতে ব্যান্ডেজ করে দিয়ে যেই না হুর উঠতে যাবে অমনি এরিস হুরের ওড়না ধরে বলে, এখানে বসো। হুর বলে, না অনেক রাত হয়েছে, আমার যেতে হবে। এরিস দাঁড়িয়ে হুরের ঠোঁটে আঙুল রেখে বলে, হুরের কেমন যেন লাগছে। এরিসকে রেখে দৌড়ে নিচে চলে আসে। রক্ত পরিষ্কার করে পা বাড়ায় নিজের রুমের দিকে। আজ ভার্সিটি নেই, তাই বিকেলে হুর একটু একা বের হয়েছে পার্কে। পার্কে তেমন কেউ নেই বললেও চলে। বেশ ভালোই লাগছে। দেখতে দেখতে কখন যে সন্ধ্যা নেমে আসে সেদিকে হুরের খেয়াল নেই। গাড়িও নিয়ে আসেনি, ভয় করছে এখন। একটু আগাতে হুর দেখে আবিদ সহ আরও বেশ কয়েকটা ছেলে সিগারেট টানছে আর কথা বলছে। আবিদ এখানে? আবিদ হুরকে দেখে বলে, আরে হুর নাকি, এখানে কি করো? তা একা কেন বেবি? হুর কিছু না বলে আবিদকে পাশ কাটিয়ে চলে আসে। আবিদ পেছন থেকে বলে, একা যেতে পারবে নাকি আমি আসবো? হুর কিছু না বলে একরকম দৌড়ে চলে যায় সেখান থেকে। আবিদ তা দেখে বাঁকা হাসি দেয় আর আবার আড্ডায় মন দেয়। একটা রিক্সাও নেই। হঠাৎ করে বাইকের আওয়াজে হুর পেছনে তাকায়। দেখে একটা ছেলে ডার্ক ব্ল্যাক কালারের একটা বাইক নিয়ে দাঁড়িয়ে। হুরকে ধমকে সুরে বলে, হুর তুমি এই সময় এখানে একা একা কি করো? হুর কণ্ঠ শুনে বুঝতে পারে এটা নীলাদ্র। হুর বলে, একটু পার্কে এসেছিলাম। নীলাদ্র বলে, তা একা কেন? রাত হতে চলল। আচ্ছা চলো তোমাকে বাসায় দিয়ে আসি। হুর কথা বাড়ায় না। কিছু সময়ের মধ্যে হুর বাসায় পৌঁছে যায়। বাইক থেকে নামে আর তখনই বাইক নিয়ে বাসায় প্রবেশ করে এরিস। হুরের দিকে এক পলক তাকিয়ে বাসায় চলে যায়। সারাদিনে আজ একবারও দেখা হয়নি তাদের। হুর ভয় ঢোক গিলে নীলাদ্রকে ধন্যবাদ দিয়ে বাসায় চলে আসে। যেই না নিজের রুমে ঢুকতে যাবে, বাসায় ঢুকে ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেয়ে হুর সোজা নিজের রুমে চলে আসে আর দরজা লাগিয়ে দেয় যাতে এরিস না আসতে পারে। তখনই এরিস হুরের বারান্দা থেকে বেরিয়ে আসে আর বলে, হ্যাঁ ভালো করে লাগা, কেউ যেন না আসতে পারে। এরিসের কণ্ঠ শুনে চমকে যায় হুর। পেছনে তাকিয়ে দেখে এরিস দাঁড়িয়ে আছে। হুর বলে, আপনি এখানে কি করেন? এরিস হুরের দিকে এগিয়ে আসতে আসতে বলে, কেন, নীলাদ্রের থাকার কথা ছিল? হুর রেগে বলে, নীলাদ্র কেন থাকবে? আর নীলাদ্র থাকলে আপনার মতো হুট করে যার রুম সে উপস্থিত নেই জেনেও কারো রুমে ঢুকতো না। এরিস হুরের দিকে আগালে হুর দরজার সাথে চেপে দাঁড়ায় আর এরিস নিজের 2 হাত দরজার 2 পাশে রেখে আলতো করে ফু দেয় হুরের মুখে। হুর মুখ ঘুরিয়ে বলে, কি করছেন? আর দূরে দাঁড়িয়ে কথা বলুন। এরিস হুরের একদম কাছে চলে এসেছে। হুর হাত দিয়ে এরিসকে থামিয়ে বলে, দূরে সরুন। এরিস হুরের হাতটা খুব শক্তভাবে ধরে বলে, কোথায় গিয়েছিল ওর সাথে? হুর নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে, আগে দূরে সরে দাঁড়ান, তারপর কথা বলুন। এরিস বলে, এভাবেই বলবি। হুর বলে, পার্কে গিয়েছিলাম, গাড়ি নেইনি। সন্ধ্যা নেমে আসে, তখন নীলাদ্রের সাথে দেখা হয় আর নীলাদ্র আমাকে বাসায় পৌঁছে দেয়। এরিস একটু ভেবে বলে, কাহিনীতে তো কোনো রসকস নেই। হুর এবার এরিসের হাতে কামড় বসিয়ে দেয় আর সাথে সাথে এরিস হুরের হাত ছেড়ে দেয়। হুর বলে, ওর সাথে আমার লাভ স্টোরি চলছে না যে রসকসে ভরপুর কাহিনী শুনবেন। এরিস বলে, তোর কাহিনী পরে শুনবো জঙ্গলি বিল্লি, আগে কামড় কেন দিলি সেটা বল। হুর বলে, আপনাকে হাত ছাড়াতে বলেছি, ছাড়েননি কেন? তখনই এরিসের মা হুরের দরজা নক করে।
হুর, কিরে কখন ফিরলি? কাউকে কিছু বললিও না। কিছু কি হয়েছে রে মা? এরিস বাঁকা হাসি দিয়ে হুরের কানে কানে বলে, এখন আম্মু তোকে আর আমাকে একসাথে যদি দেখে এক রুমে, তাও দরজা বন্ধ অবস্থায়, কি হবে রে? হুর অসহায় দৃষ্টিতে তাকায়। এরিস কিছু বলতে যাবে তখনই হুর এরিসের মুখে হাত দিয়ে চেপে ধরে আর বলে, মামুনি, এমনি এখন পড়তে বসেছি, তুমি যাও, কিছু হয়নি, টেনশন নিও না। এরিসের মা বলে, চা কফি কিছু খাবে? হুর বুদ্ধি করে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার হাতের মালাই চাটা করে দিবে। এরিসের মা আচ্ছা বলে চলে যায়। এরিসের মা যেতেই এরিস হুরের হাতে কামড় বসিয়ে দেয়, সাথে সাথে হুর হাত সরিয়ে ফেলে। এরিস বলে, রিভেঞ্জ ডান, আর হুরকে দরজা থেকে সরিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আজ ড্রাইভার চাচ্চু আসেনি, তাই হুরকে এরিসের সাথে যেতে হবে। নাস্তার টেবিলে হুরের বাবা বলে, এরিস বাবা, তুই আর হুর তো একই ভার্সিটিতে পড়িস, আর আজ আজিজুলও আসেনি, তো বলছিলাম হুরকে সাথে নিয়ে যাস। এরিস হুরের দিকে তাকিয়ে জুস খেতে খেতে বলে, একদিন ভার্সিটি না গেলে কিছু হবে না। হুর বলে, না পাপা, আমি রিক্সা করে চলে যাব, সমস্যা নেই। হুরের দিদুন বলে, কেন রে, একদিন ভার্সিটি না গেলে কি এমন হয়, নাকি কোনো প্রেম ট্রেম করিস? এই কথা শুনে হুরের কাকাই বলে, দেখো মা, মানুষের লাইফ গোছাতে সবচেয়ে বেশি কাজে আসে পড়ালেখা, আর এরিস তুমি হুরকে নিয়ে যাবে তোমার সাথে। হুর বলে, না না কাকাই, আমি একাই যেতে পারবো, রিক্সাতে কি এমন হবে? মৃধা বলে, আহ বাবা, বুঝি না, যার যেভাবে ইচ্ছা যাক, আমাদের কি? খাও তো, খাওয়ার সময় এত কথা ভালো লাগে না। এরিসের মা মৃধার প্লেট নিয়ে বলে, তোর খেতে হবে না, এই শিক্ষা দিয়েছে তোকে বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? হুর তখনই বলে, আমার খাওয়া হয়ে গিয়েছে, আমি বরং আসি, আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। হুরের মা হুরের যাওয়ার পানে তাকিয়ে আছে। এরিসের মা বলে, মেয়েটাকে খেতেও দিলি না তুই। মৃধা কিছু বলতে যাবে তার আগেই এরিস ধমক দিয়ে বলে, খাওয়ার সময় কথা ভালো লাগে না, বয়ফ্রেন্ডের গুণগান যে শুনতে সমস্যা হয় সেটা বলিস না কেন? কানে যে হেডফোন গুঁজে বয়ফ্রেন্ডের সাথে গুনগুন করিস, সেটা কিন্তু চোখে ঠিকই পড়ে। শুধু আজই দেখলাম খাবার টেবিলে ফোন ছাড়া। মৃধা, তোকে লাস্ট টাইম বলছি, আবিদের থেকে দূরে থাকবি। সবাই অবাক হয়ে বলে, আবিদকে? এরিস বলে, তোমাদের আদরের মেয়েকে জিজ্ঞেস করে নাও, আর তোকে যদি আমি ওর সাথে আরেকবার দেখি তাহলে তো বুঝিসই। বলে খাবার টেবিল ছেড়ে বেরিয়ে যায়। সবাই মৃধাকে ইচ্ছে মতো বকছে। এরিসের মা মৃধার কাছ থেকে ফোন নিয়ে নেয়, আর বাইরে কলেজে যাওয়াটাও বন্ধ। মৃধা রাগে ফুঁসছে, হুরের চোখে পানি চিকচিক করছে। রিক্সার জন্য সে কখন থেকে দাঁড়িয়ে আছে, ভাগ্যটাই খারাপ তার। শেষে না পেরে কেঁদেই দেয় আর হাঁটতে লাগে। হঠাৎ করেই হুরের সামনে বাইক থামে। হুর তাকিয়ে দেখে এরিস। এরিস বলে, বাইকে ওঠ। হুর কিছু বলে না, এরিসকে পাশ কাটিয়ে চলে আসে। এরিস বাইক আবার হুরের সামনে থামিয়ে বলে, দেখ, ছোট বাবা আর বাবা বলেছে তোকে নিয়ে যেতে, নয়তো আমারই কোনো ইচ্ছা নেই। হুর বলে, যাব না আপনার সাথে, লাগবে না। এরিস বাইক থেকে নেমে হুরকে সোজা কোলে তুলে নেয় আর বসিয়ে দেয় বাইকে। হেলমেট পরিয়ে বলে, এক কথা বারবার বলতে ভালো লাগে না, আর চুপচাপ বস। হুরও কথা বাড়ায় না। এরিসের সাথে ভার্সিটি চলে আসে, আর বাইক থেকে নেমে কিছু না বলেই চলে যায় ভার্সিটির ভিতরে। এরিস বলে, অকৃতজ্ঞ প্রাণী একটা, প্রতিদিন তো ঠিকই ড্রাইভার চাচ্চুকে ধন্যবাদ দেয়, আমাকে দিলে কি এমন হবে, ফালতু একটা। তখনই আকাশ পেছন থেকে বলে ওঠে, কিরে, কি এমন বকবক করছিস? এরিস বলে, তোর বিয়ের মন্ত্র পড়ছি। আবির হাহা করে হেসে দেয় আর বলে, তুই পণ্ডিতের কাজ কবে থেকে শুরু করলি? এরিস বলে, নাক বরাবর একটা ঘুষি দিব, সোজা গিয়ে পড়বি তিথির কোলে। আবিরের তিথির কথা শুনে কাশি উঠে যায় আর বলে, শালা, ওর কথা বলিস না, ক্লাসে চল। ভার্সিটিতে ঢুকতেই দেখা হয় হুরের নীলাদ্রের সাথে। নীলাদ্র হুরকে দেখে বলে, হুরপুরি। হুর চাইলেও এখন ইগনোর করতে পারবে না। হুর বলে, হ্যাঁ ভাইয়া বলুন। নীলাদ্র বলে, আজকে ফ্রি আছো? তখনই পেছন থেকে ওহি বলে, না, হুর সবসময় দামি, হুর সবার জন্য না, চলো তো হুর। তিথি বলে, হ্যাঁ তাড়াতাড়ি। হুর, ওহি আর তিথি উপরের ক্লাসের দিকে যাচ্ছে। তখনই একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে হুরের ফোনে। আজকে মেসেজটা দেখে হুরের মনে কৌতূহল জেগেছে। কে? মেসেজে লেখা, হুরপরি ডাকার অধিকার একান্তই আমার, অন্য কেউ বলবে তো তার খবর আছে, আর 5 মিনিটের মধ্যে হলরুমে না আসলে সোজা ক্লাস থেকে তুলে নিয়ে আসতে 2 মিনিট ভাববো না। হুর ওহি আর তিথিকে যেতে বলে নিজে হলরুমের দিকে যাচ্ছে, আর ভাবছে কে এই ব্যক্তি। হলরুমে তেমন কেউ আসেও না, তাই ভয় লাগছে। একটু দূরে যেতেই হলরুমের দেওয়ালের সাথে লেগে আছে হুর, আর তাকে 2 দিকে 2 হাত দিয়ে আবদ্ধ করে দাঁড়িয়ে আছে সেই অজানা ব্যক্তি। ব্রাউন টি শার্ট, মুখটা সাদা রুমালে ঢাকা, নীল রঙের চোখ জোড়া যেন অনেক কিছুই বলছে। হুরের কানে কানে ব্যক্তিটা বলে, হুরপরি, তুমি আমার, একান্তই আমার। এই শ্যামলতার চোখের কোণে সেই কালো কাজল, চোখের এক একটা জল, ঠোঁটের কানে সে মিষ্টি হাসির মালিকটাও একান্তই আমি। জানো তো, তোমার এই বাদামি রঙের চুলগুলো হাওয়াতে এলোমেলো হয়ে তোমাকে স্পর্শ করে, খুব হিংসা হয় আমার। তোমার এক একটা চোখের সেই ঘন পাপড়ি
আমাকে প্রতিনিয়ত জ্বালিয়ে মারে। তুমি মানুষটা একান্তই আমার, আর সেখানে নীলাদ্র তোমাকে হুড়পড়ি কেন বলবে? হুড় জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, যার যেটা ইচ্ছা হবে সেটা ডাকবে, আর আমি কোনো বস্তু না। আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে আমি একটা বস্তু। আর কে আপনি? ব্যক্তিটা অন্যদিকে তাকিয়ে বলে, তুমি কোনো বস্তু না, তুমি এমন একটা মানুষ যে কোনো মানুষের মন এলোমেলো করে দিতে পারে। বলেই রুমালের উপরে হুরের কপালে ঠোঁট ছোঁয়ায় আর বলে, আমার হুড়পড়ির সাথে একদিন শুরু হবে আমাদের ভালোবাসার নতুন প্রণয়ন। বলেই চলে যেতে চাইলে হুর ছেলেটার হাত আঁকড়ে ধরে। ছেলেটা পেছনে তাকিয়ে বলে, সেদিনের মতো আজও আক্রমণ করবে? কি দরকার বলো, সময় হোক আমি নিজে দাঁড়াবো তোমার সামনে। আজ আসি। বলেই হুরের হাত ছাড়িয়ে চলে যায়। হুরের হুশ আসে ফোনের রিংটোন দেখে। ওহি কল দিয়েছে। ক্লাস শুরু হতে আর 5 মিনিট বাকি। হুর এইসব বাদ দিয়ে তাড়াতাড়ি করে উপরের দিকে যায়। ক্লাস শেষ করে ওহি, তিথি আর হুর ক্যান্টিনের দিকে যাচ্ছে। হুর ভাবছে কিছুদিন যাবৎ তার সাথে এসব কি হচ্ছে, কিন্তু হঠাৎ করে ক্যান্টিন থেকে কলার ধরে আবিদকে টানতে টানতে নিয়ে আসছে এরিস। অন্যদিকে আবির আর আকাশের হাতে হকি স্টিক, সাথে ওদের গ্যাংয়ের অনেকে। মাঠে ফেলে আর কোনো থামাথামি নেই। এরিস এলো পাথারি মারতে লাগে আকাশের হাত থেকে হকি স্টিক নিয়ে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। হুর তাড়াতাড়ি করে গিয়ে এরিসকে ধরে বলে, কি হচ্ছে, এভাবে মারছেন কেন ওনাকে? কি করেছেন উনি? এরিস রাগে ফুঁসছে। হুরকে ধাক্কা দিয়ে একদিকে সরিয়ে বলে, তোর কি লাগে তোর? হুর বলে, কিছু না লাগুক, কিন্তু একজনের গায়ে হাত তোলার অধিকার আপনার নেই। এরিস হকিটা জোরে নিচে ফেলে হুরের দিকে আগাতে লাগে। হুর তা দেখে 2 পা পিছিয়ে যায়। এরিস বলে, আমার বোনসহ আরও কতগুলোর মেয়ের জীবন ও নষ্ট করেছে, তার কোনো হিসাব নেই। আর শুনলাম তোকে ওনাকে প্রপোজ করেছে, অ্যাকসেপ্ট করেছিস নাকি? এত ভালোবাসা কেন? অপরদিকে আবির আর আকাশ ইচ্ছে মতো মারছে আবিদকে। ক্যাম্পাসে শুধু এরিসের আর মাইরের আওয়াজ শোনা যাচ্ছে। সবাই চুপ, কারো কোনো মুখে কথা নেই। ওই কিছু বলতে চাইলে তিথি বারণ করে। হুর বলে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনারা যা ইচ্ছা করুন। এরিস এক পলক হুরের দিকে তাকিয়ে পিছিয়ে যায়। আর এই এক নজর মানে আর কেউ না বুঝলেও হুর ঠিকই বুঝতে পেরেছে এটার মানে খুব সোজা, তোকে আমি পরে দেখে নিচ্ছি। ওহি হুরের হাত ধরে চলে, চল এখান থেকে। তিথি আর ওহি বকবক করেই যাচ্ছে। তাদের কেন্দ্রবিন্দু হচ্ছে এরিস, আকাশ আর আবির। অপরদিকে ভয়ে শেষ হুর। সে কখন থেকে অপেক্ষা করছে এরিসের জন্য। হুর বাইকটা অব্দি দেখতে পাচ্ছে না, চলে গিয়েছে নাকি? একটু আগাতে দেখা মেলে এরিসের মাথায় ব্যান্ডেজ, ঠোঁটের কোণে রক্ত জমে আছে। বাইক নিয়ে এসে হুরকে উদ্দেশ্য করে বলে, জলদি উঠ, তোকে বাসায় দিয়ে আবার আসতে হবে। হুর বলে, ব্যথা পেলেন কিভাবে? এরিস বলে, তোকে যা বলেছি কর। হুর বলে, আপনার সমস্যা হলে থাক, যান আপনি। এরিস রাগে সত্যি সত্যি চলে যায়। আবিদকে তখন মারার পর আবিদ আবার আসে তার দলবল নিয়ে পেছন থেকে এরিসকে আঘাত করে, কিন্তু এরিস, আকাশ, আবির আরও অনেকে ছিল, তাদের সাথে পেরে ওঠেনি। আর সেই রাগে ঝাড়ছে এরিস হুরের ওপর। বাসায় ফিরে নিজের রুমে ফ্রেশ হয়ে বসেছে হুর। সাথে সাথে মেসেজ আসে অনিকের। আজকে ভার্সিটিও আসেনি। অনিকের মেসেজ দেখে হুর কল দেয়। অনেক কল রিসিভ করে একদম একরকম কেঁদে দেয় আর বলে, দোস্ত একটু হেল্প করবি? হুর অবাক হয়ে বলে, কেন, কি হয়েছে? এমন লাগছে কেন তোর কণ্ঠ? আর ভার্সিটিতেও এলি না? অনিক বলে, সকালে বাবা বাজার থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়, এখন ডক্টর বলছে অপারেশন করতে হবে, নয়তো বাবাকে বাঁচানো যাবে না। মাও ভেঙে পড়েছে, শুধু 50,000 টাকা হলেই হয়ে যায়, একটু হেল্প কর না। হুর বলে, আচ্ছা আচ্ছা তুই শান্ত হ, দেখি আমি কি করা যায়। হুর ধীর পায়ে নিজের বাবার রুমের দিকে যাবে, তখনই দেখে সবাই একসাথে বসে বসে নিচে গল্প করছে, সাথে এরিসও আছে। হুর গিয়ে তার বাবাইকে বলে, বাবাই আমার 50,000 টাকা লাগবে আর্জেন্ট। হুরের দাদি বলে, কেন রে মুখপুরি, কি করবি আবার এতগুলো টাকা দিয়ে? সবই তো পাচ্ছিস। হুরের বাবা হালকা জোর গলায় বলে, মা এখানে বাবা মেয়ের কথা হচ্ছে, তুমি কথা না বললে খুশি হব। হুরের মা বলে, এতগুলো টাকা দিয়ে কি করবে তুমি? হুর মাথা নিচু করে বলে, আমার লাগবে একটা ফোন কিনবো তাই। হুরের বাবা বলে, এই ব্যাপার? হুরের কাকাই আর বাবাই মিলে হুরকে টাকা দিয়ে দেয়। হুর ধন্যবাদ বলে ফোন দিয়ে অনিককে তাদের বাসার সামনে পার্কে আসতে বলে। সবাই হুরের কথা বিশ্বাস করলেও এরিসের হয়নি। হুর তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। এরিস সেটা দেখে হুরের পিছু পিছু যায়, দেখে হুর অনিককে টাকা দিচ্ছে। সেটা দেখে হাততালি দিয়ে এরিস বলে, বাহ বাহ, ফোন কেনার নাম করে বয়ফ্রেন্ডকে টাকা দিচ্ছিস। অনিক বলে, ভাইয়া আপনি যা ভাবছেন তেমনটা না। হুর বলে, অনিক তুই যা, নয়তো লেট হয়ে যাবে। অনিক কিছু বলতে চাইলে হুর বলে, যা। অনেক টাকাগুলো নিয়ে চলে গেলে হুর কিছু বলতে যাবে তার আগে চর বসিয়ে দেয় এরিস হুরের গালে আর বলে, বাবাই আর কাকাইকে মিথ্যা কথা বলতে পারলেও আমাকে বলে পার পাবি না। বলেছিলাম না তোকে ওর থেকে দূরে থাকতে, বাসায় চলাকে। বলেই হুরের হাত ধরে টানতে টানতে বাসায় নিয়ে আসে। হুরকে এভাবে নিয়ে আসতে দেখে হুরের কাকাই বলে, কি হয়েছে, এভাবে ওকে কোথা থেকে নিয়ে আসছিস, মাত্রই না বের হলো? আর হুর কান্না করছে কেন? এরিস রাগে চিৎকার করে বলে, সব তোমাদের আদরের নমুনা, বয়ফ্রেন্ডের সাথে দেখা করে টাকা দিতে গিয়েছিল। সবাই অবাক। মৃতা বলে, সকালে তো আমাকে বললে এখন।
হুরের দিদুন বলে, দেখিস আমার পরিবারের মানিজ্যত ডুবাতে এসেছে এই মুখপুরি। এই টাকাগুলি কি তোর বাপের? হুরের বাবাই বলে, সবাই চুপ। হুরমামুনি কি হয়েছে সত্যি করে বলো। হুরের মা এসে হুরের হাত ধরে একপাশে টেনে নিয়ে বলে, কি শুরু করেছো তুমি? এসবের মানে কি? এরিসের মা এসে হুরের মাকে ধমক দিয়ে বলে, কি করছিস? ভাইয়া কথা বলছে না? হুর এবার না পেরে কেঁদেই বলে, অনেক হয়েছে, আমাকে তো একটু বলতে দিবে। হ্যাঁ, আমি অনেকের সাথে দেখা করতে গিয়েছিলাম, টাকাও দিয়েছি, কিন্তু সেটা ওর প্রয়োজন ছিল। ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, টাকার প্রয়োজন ছিল, তাই দিয়েছি। আর ও আমাকে দিয়ে দিত টাকাটা, আমি জানি, তাই বলেছি আমার লাগবে। হ্যাঁ জানি, সত্যি বললে হয়তো সমস্যা হতো না, তার জন্য সরি। আর এই বাড়িতে কেন পড়ে আছি জানতে চাও? শুধু একটা পরিবারের জন্য, নিজের মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য। টাকা পয়সার কথা আসলে আমার বাবা আমার জন্য যা রেখে গিয়েছে তাতেই অনেক। আমাকে নিয়ে এত সমস্যা, তাহলে আমি চলে যাচ্ছি বলে বাসা থেকে বেরিয়ে যায় হুর। এরিস তো ইতস্তত হয়ে আছে। এরিসের মা এরিসকে একটা থাপ্পড় লাগিয়ে বলে, তোরা ভাই বোন আমাকে শান্তি দিবি না, তোদের জন্য মেয়েটা এইভাবে বেরিয়ে গেল। এরিস কাউকে কিছু না বলে দৌড়ে বাইরে চলে যায় হুরকে খুঁজতে। সাথে সাথে বের হয় হুরের বাবা চাচারাও। অন্ধকার হয়ে এসেছে, রাস্তার পাশে ল্যাম্পের আলোয় হাঁটছে হুর, আর ভাবছে সে এখন কোথায় যাবে। আর যাই হোক, ওই বাড়িতে আর ফিরবে না। চোখের কোণে জমেছে একরাশ অভিমান আর জল। সামনে যেতে দেখা মিলে একটা ছোট চা বিস্কিটের দোকান। সেখানে একটা 5 থেকে 6 বছরের বাচ্চাকে তার মা বকছে। এত সন্ধ্যা করে বাসায় ফিরেছে তাই। হুর সেদিকে অপলক তাকিয়ে নিজের মতো হাঁটতে লাগলো। বেশি দূর হয়নি বাসা থেকে যে চলে এসেছে, হয়তো 4-5 মিনিট হবে। পৃথিবীর নিয়মগুলো কেমন অদ্ভুত, সে নিয়মগুলো আরেক নিয়মের সাথে বাঁধা। যে জিনিসটা তুমি খুব করে চাইবে সেটা তুমি কখনোই পাবে না। হুরের ক্ষেত্রেও তাই। হুর তো এত কিছুর বিনিময়ে একটা সুন্দর পরিবার চেয়েছিল। কিছু দূর যেতেই দৌড়ে এসে হুরকে ধরে ফেলে। অন্ধকারে আচমকা এমন হওয়াতে হুর অনেকটা ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে সেই ব্যক্তির থেকে নিজেকে ছাড়িয়ে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় তাকে। লাইটের আলোতে হুর তাকিয়ে দেখে এরিস। এরিসকে দেখে হুর দৌড় দেয়, কারণ সে আর ওই বাড়িতে যাবে না। এরিসে হুরের পিছু পিছু দৌড়। এরিস বলছে, এই হুর দাঁড়া। হুর থামতে বলছি। হুর নিজের চোখ মুছে বলে, না আমি যাব না আপনার সাথে, থাকুন আপনারা সুখে। আমার মতো অশান্তিকে আর দেখতে হবে না, চলে যান। এরিস হুরের অনেকটা কাছে চলে এসেছে। হুরকে উদ্দেশ্য করে এরিস বলে, ভালো মতো বলছি থামতে, আমি ধরলে খবর আছে। হুর থেমে যায় আর এরিসের দিকে তাকিয়ে বলে, কি করবেন? কি করবেন আপনি? ভয় পাই আপনাকে আমি? জাস্ট সম্মান করি, নয়তো আপনার প্রতিটা কথার জবাব আমার কাছে আছে। এরিস বলে, বিড়াল থেকে বাঘিনী। হুর বলে, যা ইচ্ছা তাই আমি। যান, আমার পিছু কেন এসেছেন? এরিস হুরের হাত ধরে বলে, বাসায় চল, তারপর কথা হবে। হুর এরিসকে তার হাত ছাড়ার জন্য বলছে, ছাড়ুন আমাকে, আমি থাকবো না আপনাদের সাথে। এরিস হুরকে একটানে নিজের কাছে এনে তার বাহুডোরে আবদ্ধ করে ফেলে। হুর তখনও নিজেকে ছাড়াতে ব্যস্ত। হঠাৎ করে এরিসের দিকে তাকিয়ে হুর চুপ করে যায়। খুব শান্ত কণ্ঠে হুর বলে, ছাড়ুন আমাকে। এরিস হুরের চোখের দিকে তাকিয়ে বলে, না। হুর এবার মাথা নিচু করে কেঁদে দেয়। হুর বলে, ছাড়ুন, আমি চলে যাব। এরিস খুব ধীর কণ্ঠে বলে, সরি। হুর তখনও কাঁদছে। এরিস হুরের মাথার সাথে নিজের মাথা লাগিয়ে বলে, সরি বলেছি তো, আর কাঁদে না, বাসায় চল। হুর বলে, আমি যাব না। এরিস কিছু বলতে যাবে তখনই এরিসের বাবা আর হুরের বাবা গাড়ি নিয়ে চলে আসে। এরিস হুরের বাবাকে দেখে বলে, চাচ্চু তোমার মেয়ে বাসায় যাবে না, আমাকে দেখে দৌড় দিয়েছে তাই ধরে রেখেছে। হুরের বাবা গাড়ি থেকে নামে আর এরিসও হুরকে ছেড়ে দেয়। হুরের বাবা গাড়ি থেকে নামে হুরের মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে বাসায় নিয়ে আসে। হুরকে দেখে এরিসের মা ছুটে আসে আর হুরের মাথায় হাত বুলিয়ে বলে, পাজি মেয়ে, জানিস কতটা ভয় পেয়েছিলাম, এত রাগ কিসের? হুরের মা দূরে এক কোণে হুরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। হুরের দিদুন বলে, এত রাগ কেন? মেয়েদের এত রাগ থাকতে নেই, এত বড় মেয়ে কাণ্ড দেখো, বুদ্ধি নাই বলে নিজের মতো পান চিবুতে লাগে। হুর কাউকে কিছু না বলে তার মায়ের দিকে অপলক তাকিয়ে নিজের রুমে চলে যায়। আর এরিসের মা এরিসকে উদ্দেশ্য করে বলে, তোকে যদি আর কোনোদিন হুরের সাথে লাগতে দেখেছি তো দেখিস। হুরের বাবা বলে, আজকে তোমাদের জন্য আমার মেয়ে এমন কাজ করেছে, যদি আমার আর আমার মেয়ের থেকে কারো সমস্যা হলে সে বাসা থেকে বেরিয়ে যেতে পারো, সেটা এবার যেই হোক না কেন। এরিসের বাবা বলে, আর আজকের পর যাকে দেখব হুরের সাথে খারাপ ব্যবহার করতে তার খবর আছে। হুরও আমাদের পরিবারের একজন, আমাদের পরিবারেরই মেয়ে। আর এরিস তোকেও বলছি, মৃধার আম্মু 2 কাপ চা করে দাও, মাথা ধরেছে বলেই এরিসের বাবা আর হুরের বাবা চলে যায়। অপরদিকে নিজের রুম থেকে বেরিয়ে সোজা ছাদে চলে আসে হুর। দিন শেষে এখানেই ফিরতে হলো, সে যে বাধ্য, কারণ একটাই, তার যাওয়ার জায়গা নেই। ঠান্ডা ঠান্ডা একটা আমেজে হুর চুপচাপ নিজের মতো দোলনায় গিয়ে বসে পড়ে। চোখ দুটো আজ খুব ক্লান্ত, চোখগুলো বুজে ফেলে হুর। ইচ্ছে করছে না আর এই আলোটা একটু অন্ধকার হলে ভালো হয়। তাই আবার উঠে ছাদের লাইট অফ করতে যাবে, তখনই হুর দেখে এরিস ছাদে এক সাইডে দাঁড়িয়ে সিগারেট টানছে। এর জন্য হয়তো ছাদের লাইট অন। এরিস পেছনে তাকিয়ে দেখে হুরকে দেখে এরিস সিগারেট ফেলে দেয় আর বলে, তুই এখন এখানে?
হুর এরিসের কোনো কথার জবাব না দিয়ে নিচে চলে আসে। আসলে সত্যি কথা বলতে বর্তমানে এরিসের সাথে কোনো ভেজাল করতে চাচ্ছে না হুর। রুমে এসে গায়ে চাদর টেনে দিয়ে শুয়ে পড়ে লাইটটা অফ করে। অনেকটা সময় পেরিয়ে গেছে। হঠাৎ করে হুরের রুমে আসে কেউ। হুরের মা এসেছে। এসে দেখে হুর ঘুমিয়ে গিয়েছে। লাইটের আলোর কারণে এতে হুরের ঘুমাতে সমস্যা হয়, তাই অন্য পাশে ঘুরে শুয়ে আছে। হুরের মা হুরের পাশে বসে গায়ের চাদরটা ভালো মতো টেনে দেয় আর কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। হুরের বাবা তখন তার রুমের দিকে যাচ্ছিল। হুরের মাকে দেখে থমকে যায়। মা মেয়েকে দেখে একগাল হেসে চলে যায়। কিছু সময় পর হুরের মাও রুমের লাইট অফ করে চলে যায়। সকাল সকাল আজ আর নাস্তার টেবিলে আসেনি হুর। হুর তার বাবা আর কাকাইকে বিদায় দিয়ে সোজা ভার্সিটির জন্য বেরিয়ে যায়। এরিসের মা কিছু মুখে দিতে বললে হুর বলে সে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিবে। কেউ কিছু বলে না। ভার্সিটিতে পৌঁছে সোজা লাইব্রেরিতে চলে আসে। খাওয়ার আর ইচ্ছে নেই, আর নিজের মতো একটা বই খুঁজে পড়তে লাগে হুর। তখনই ওহি এসে চেয়ার টেনে বসে পড়ে হুরের পাশে। হুর এক পলক তাকিয়ে আবার মন দেয় নিজের পড়ায়। হুরকে দেখে ওহি বলে আর কিছুদিন পর চশমা নিতে হবে। ভাই তোর ফোন আছে না, ফোন চালা, এত বই কেন? অনেক ঠিকই বলে তুই অ্যাবনর্মাল হয়ে যাচ্ছিস। আচ্ছা 2 দিন যাবৎ অনেক আসছে না কেন? হুর বলে ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। তিথি কোথায়? ওহি বলে কি বলিস, কবে, কিভাবে? কালকে বলেছে। দেখতে যাবি আঙ্কেলকে? আচ্ছা আগে তিথি আসুক, কিভাবে কি হলো এটা বল। তারপর হুর ওহিকে সব বলে। তিথি আসলে 3 জনই বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। ওহি কিছু ফল কিনে নেয়। হুর আজ প্রতিদিনের তুলনায় খুবই কম কথা বলছে। হসপিটালে গিয়ে অনেককে ফোন দিতে অনেক নিচে আসে আর হুরকে দেখে খুশিতে হাত ধরে বলে দোস্ত তোর জন্য বাবা ঠিক হয়েছে, ধন্যবাদ। হুর নিজের হাত অনেকের থেকে ছাড়িয়ে বলে আগে আঙ্কেলের সাথে দেখা করব, চল। অনেকের বাবাকে দেখে এসে ভার্সিটি শেষ করে দাঁড়িয়ে আছে হুর। একটু পর নাকি ড্রাইভার চাচ্চু আসবে। তখনই পেছন থেকে কেউ হুরের চোখ বাঁধে। হুর কিছু বলতে যাবে তখনই তার কানের কাছে মুখ এনে হালকা করে বলে আমি। হুর পাখি ভয় পেও না। হুর রুমালটা খোলার চেষ্টা করতে করতে বলে কে আপনি? আপনাকে আমি চিনি না, ছাড়ুন আমাকে, নয়তো আমি চিৎকার করব। হুর আর কিছু বলতে যাবে তখনই সে অচেনা ব্যক্তি তাকে কোলে তুলে নিয়ে কারে বসিয়ে দেয় আর হাতটা বেঁধে দেয়। হুর বলে এই ছাড়ুন আমাকে, আপনি কি মেয়ে পাচারের কাজে যুক্ত? ব্যক্তিটা কিছু না বলে কারোর ডোরটা লাগিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। হুর বলে কেউ আছো, হেল্প। ব্যক্তিটা কার স্টার্ট দিয়ে বলে দেখো হুর, অযথা নিজের এনার্জি লস করে লাভ নেই, কারণ তোমার আওয়াজ আমি ছাড়া আর কেউ শুনতে পারবে না। তার থেকে ভালো তুমি চুপ করে থাকো আর গান শোনো। হুর বকবক করেই যাচ্ছে। তাকে নিয়ে কোথায় যাচ্ছে, কে সে? শেষে লোকটা বিরক্ত হয়ে ললিপপ থেকে খোসা ছাড়িয়ে হুরের মুখে দিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে হুর চমকে যায়, কিন্তু যখন বুঝতে পারে এটা ললিপপ তখন হুর বলে বাচ্চাদের মতো আমাকে চকলেট খাইয়ে সেন্সলেস করে পাচার করে দিবেন? দেখুন আমি আপনার কি ক্ষতি করেছি বলুন। তখনই লোকটা আরেকটা ললিপপ হুরের মুখে পুরে দেয়। হুর বেচারি এখন কথা বলতে পারছে না, করছে। ব্যক্তিটা বিরক্ত হয়ে বলে তুমি এত বকবক করো কেন? কখনই তো দেখিনি এত বকবক করতে। চুপ থাকতে পারো না? অপরদিকে বিরক্তির চরম পর্যায়ে অবস্থান করছে হুর। মুখটা ব্যথা হয়ে গিয়েছে। ঘন্টা 2 পর যখন কারটা স্টপ হয় তখন আবার হুরকে সে কোলে তুলে নেয়। সারা রাস্তায় হুর আর একটা কথাও বলেনি। একটু পর হুরকে কোলে নিয়ে হাঁটতে লাগে। বেশ কিছু সময় পার হওয়ার পর হুরকে নামিয়ে দেয় আর হাতের বাঁধন খুলে দিয়ে দূরে আড়ালে চলে যায়। হুর কারো আওয়াজ না পেয়ে ভয়ে ভয়ে চোখ খুলে। আশেপাশে কাউকে না দেখে ভয় পেয়ে যায়। ভয়টা আরও বেশি হয় যখন আচমকা আওয়াজ শুনতে পায়। আকাশের দিকে তাকিয়ে হুর দেখে আতশবাজি ফুটছে আর খুব সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে হুরপরি। হুর তো অবাক, সে ভুলেই গিয়েছিল আজ তার বার্থডে। সন্ধ্যার সময় হালকার অন্ধকার, তার মাঝে এই মনোমুগ্ধকর পরিবেশ। আশেপাশে তখন হাজারো জোনাকি পোকার আনাগোনা। হুর নিজের হাত দিয়ে কয়েকটা জোনাকি পোকা আবদ্ধ করে নেয়। তখনই কেউ একজন হুরের পেছন থেকে গলায় একটা চেন পরিয়ে দেয়। হুর পেছনে ফিরে দেখে সেই লোকটা। সে খুব সুন্দর করে বলে আজকের দিনটা তোমার ছিল আর তুমি ভুলে গিয়েছ, কিন্তু আমি তো ভুলিনি। হ্যাপি বার্থডে হুর, আমার হুর। হুরের চোখের কোণে পানি। এতটা তার জন্য কেউ করেনি। হুর বলে আমি জানি না আপনি কে, আমার কি হন, আমার ব্যাপারে এতটা কিভাবে জানেন, কিন্তু এতটা করার জন্য ধন্যবাদ। আমি সত্যি ভুলে গিয়েছিলাম। ছেলেটা হুরের চোখের পানি মুছে বলে কাঁদবে না। আর শোনো, রাত হয়েছে, বাসায় ফিরতে হবে তো তোমার। সবাই টেনশন করবে। কেকটা না হয় তোমার নেক্সট বার্থডেতে একসাথে কাটলাম, চলো এখন। হুর কিছু বলে না। কেন যেন খুব ইচ্ছে করছে মানুষটাকে বিশ্বাস করতে। ছেলেটা আবার হুরের চোখ বেঁধে দিয়ে বলে এখন তোমাকে সত্যি সত্যি পাচার করে দিব, কিন্তু তোমার বাসার লোকের কাছে। আর দেখো এই হাতাহাতি করো না, নয়তো আবার ওইভাবে রেখে দিব। হুর কিছু বলে না, চুপচাপ তার সাথে গিয়ে বসে। বাসার ঠিক একটু আগেই হুরকে কার থেকে নামিয়ে দেয় আর কিছু না বলে কার নিয়ে চলে যায়। হুর পেছনে তাকিয়ে দেখে কারটা অনেক দূরে চলে গিয়েছে।
রাত অনেক। হুর ভাবছে বাসায় গিয়ে কাকে কি জবাব দেবে। বাসায় ফিরতে সম্পূর্ণ বাসা ফাঁকা, কেউ নেই। তখনই ওহি আর তিথি বেরিয়ে আসে হ্যাপি বার্থডে বলতে বলতে। এরিসের মা আসে কেক নিয়ে। হুরের বাবা, কাকাই, হুরের মা সবাই মিলে কেক কাটে। হুর সবাইকে খাইয়ে দিলেও হুরের মাকে দেয় না। হুরের মা নিজে কেক কেটে হুরকে খাইয়ে দেয়। তখন হুরও একটু দেয়। মৃধা আর হুরের ছোট বোন এসে বলে, উফ, এত চিৎকার কেন করছো? হুর তার ছোট বোন আলাইনাকে ডেকে বলে, আলাইনা, আপ্পির কাছে আসো। আলাইনা বলে, না, মৃধা আপু বলেছে তোমার কাছে আসলে তুমি আমাকে মারবে। সবাই মৃধার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। হুর বলে, কিছু বলবো না, আসো না একটু। আলাইনা হুরের কাছে গেলে হুর আলাইনাকে কেক খাইয়ে চুমু দিয়ে বলে, এবার যাও। আলাইনাও কি মনে করে হুরকে চুমু দিয়ে হ্যাপি বার্থডে বলে চলে যায়। মৃধা রেগে অনেক আগে চলে গিয়েছে। হুরের দিদুন নিজের রুমে। হুর দরজার দিকে তাকিয়ে দেখে এরিস এসেছে। এরিসের মা বলে, এরিস এখানে আয়, আজ হুরের বার্থডে। এরিস হুরকে দেখে বলে, এত আদিক্ষেতার কি আছে? আজব, আজকে তো আর ওর একার বার্থডে না। আর এরিস চলে যায়। হুর জানতো এমনটাই কিছু হবে, তাই আর কিছু বলে না। এরিসকে তার কাকাই কিছু বলতে চাইলে হুর বলে বাদ দিতে। পরে সবাই হুরকে বিদায় দিয়ে চলে যায়। হুর নিজের রুমে এসে দেখে এরিস বসে আছে আর হুরের দিকে তাকিয়ে আছে। হুর ধীর পায়ে এগিয়ে আসে এরিসের দিকে। এরিসকে দেখে বলে, আপনি এখানে? এরিস ভ্রুকুচকে বলে, কেন, নিষেধ নাকি? আর বাসায় ফিরতে লেট হলো কেন? ড্রেসও চেঞ্জ করিসনি, কাঁধে ব্যাগ, আর বার্থডে? বয়ফ্রেন্ডের সাথে বার্থডে সেলিব্রেট করেছিস? হুর বিরক্ত হয়ে বলে, সমস্যা কি আপনার? যখন তখন আমার রুমে কি করেন? এরিস বলে, এই রুমে আমি হীরা মুক্তা রেখে গিয়েছি, তাই আসি। তোর সমস্যা? বাসাটা কিন্তু আমার, শুধু রুমটাই তুই থাকিস। হুর বলে, বাসাটা আপনার না, বাবাই আর কাকাইয়ের। আপনি এটা বলেন এখানে কেন এসেছেন? আর আপনিও তো বাইরে ছিলেন, একই ড্রেস। জিএফের সাথে ছিলেন নাকি ডেটে? এরিস দাঁড়িয়ে যায় আর হুরের দিকে আগাতে আগাতে বলে, আমার বিল্লি আমাকেই মেও। হুর পিছাতে পিছাতে বলে, এই আপনি আগাবেন না। এরিস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, ভয় লাগে? হুর কিছু বলতে যাবে তখনই এরিস সিটি বাজাতে বাজাতে চলে যায়। আবার কি মনে করে ফিরে আসে, দেখে টেবিলের উপর ফলের ঝুড়ি রাখা। এরিস এসে সেখান থেকে একটা আপেল নিয়ে খেতে খেতে বলে, এই নে, এখানে যেসব ফল রাখা আছে এগুলো তোর বার্থডে গিফট আমার তরফ থেকে। হুর ফলের ঝুড়িটা এরিসের হাতে ধরিয়ে দিয়ে বলে, যান, আপনাকে গিফট করে দিলাম, কিন্তু প্লিজ যান। এরিস বলে, আমার থাকার ইচ্ছেও নেই। ভালো কথা, তোর বান্ধবী তিথির ফোন নাম্বারটা লাগবে। হুর বলে, কেন, লাইক করেন? এরিস বলে, তাতে তোর কি? তোর তো নীলাদ্র আছে। হুর এরিসকে রুম থেকে বের করে মুখের উপর দরজা লাগিয়ে বলে, দিব না নাম্বার, যান, ভাগেন এখান থেকে। এরিস বলে, তোকে দেখে নেব কালকে। হুর দরজাটা খুলে মুখ বের করে বলে, এই যে এদিকে তাকান, দেখেছেন? হয়েছে না, বাই বলেই দরজা লাগিয়ে দেয়। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো হুর ছাদে আসে গাছে পানি দিতে। কাল সকালে আসা হয়নি। হুর পানি দিচ্ছে গাছে। হঠাৎ করে পানি আসা বন্ধ হয়ে যায়। হুর পেছনে তাকিয়ে দেখে এরিস দাঁড়িয়ে আছে পাইপের উপর পা দিয়ে। হুর বলে, এই পা সরান, আপনার জন্য পানি আসছে না। আর সাথে সাথে এরিস সরে দাঁড়ায়। ফলস্বরূপ পানিতে একরকম ভিজে একাকার হয়ে গেছে হুর। এরিস হুরের এই অবস্থা দেখে হাসতে হাসতে নিচে বসে পড়ে। হুর কিছু সময় এরিসের দিকে তাকিয়ে এরিসকেও ভিজিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে এরিস তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। হুর বলে, হাসুন হাসুন। এরিস দূরে সরে যায় আর বলে, দেখো হুর, ভালো হচ্ছে না। হুর বলে, কি ভালো হচ্ছে না? আপনি করলে ঠিক, আমি করলেই দোষ। তখনই ছাদে আসে এরিসের মা। দুইজনকে এইভাবে দেখে ধমক দিয়ে বলে, কি শুরু করেছিস দুইজনে? এত চিৎকার কেন? হুর বলে, সব দোষ তোমারই ছেলের। এরিস আমতা আমতা করে বলে, আমি আমি কি করলাম আবার? আমি কিছু করিনি। এরিসের মা রেগে বলে, দুইটাই যা এখান থেকে। সকাল সকাল চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস। হুর যা, ফ্রেশ হয়ে নে, নয়তো ঠান্ডা লাগবে। আর এরিস, তুইও। এরিস আর হুর দুজনেই চুপচাপ বাধ্য ছেলেমেয়ের মতো নিচে চলে আসে। হুর যখন রুমে ঢুকবে তখনই এরিস হুরকে বলে, তোকে আমি দেখে নিব। হুর বলে, আমিও ছাড় দিব না। অকারণে ঝগড়া করবেন তো আমিও ছাড়ছি না। এরিস হুরকে ব্যঙ্গ করে বলে, আমিও ছাড়বো না, জায়গান থেকে পেয়েছি। হুর এরিসকে বলে, আপনি কি পেঁচা? আর রুমে চলে যায় হুর। ভার্সিটিতে এসে অনিককে দেখে খুশি হয়ে যায় হুর। অনিককে গিয়ে জিজ্ঞেস করে, কিরে আঙ্কেল কেমন আছে? অনিক বলে, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোন, তিথি আর ওহি কোথায়? হুর বলে, আসবে হয়তো একটু পর। আচ্ছা আমি লাইব্রেরিতে যাই, তুই ক্যান্টিন থেকে কফি নিয়ে আয়। অনিক বলে, তুই এই বই পড়তে পড়তে চোখগুলো খাবি। হুর চোখ পাকিয়ে অনিকের দিকে তাকালে অনিক বলে, যাচ্ছি যাচ্ছি। লাইব্রেরিতে গিয়ে একটা বই নিয়ে বসে পড়ে হুর। তেমন কেউ নেই বললেই চলে। হঠাৎ করেই কেউ হুরের সামনে এসে বসে পড়ে। হুর সামনে তাকিয়ে দেখে সেই ব্যক্তি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে তার চোখগুলো আজ নীল না, বরং হালকা বাদামি। লোকটা কি লেন্স ব্যবহার করে? ব্যক্তিটার ভ্রুর উপরে হালকা কিছু একটা দাগ, কিন্তু চুলগুলোর কারণে বোঝা যাচ্ছে না তেমন। ব্যক্তিটা ইশারায় বলে, কি হয়েছে? হুর বলে,
আপনি এখানে? ব্যক্তিটা একটা শপিং ব্যাগ হুরের হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা তোমার বার্থডে গিফট। আচ্ছা আসি, ক্লাস শুরু হয়ে যাবে তোমার। বলেই উঠে দাঁড়ায়। হুর বলে, আমি এটা নিতে পারবো না, আপনাকে চিনি না, আর এই চোর পুলিশের গেম শেষ করুন। হুরের কথায় কোনো পাত্তা না দিয়ে ব্যক্তিটা পা বাড়ায় বাইরের দিকে। হুরও ব্যাগটা টেবিলে রেখে যেই না বাইরে যাবে তখনই অনিক এসে হাজির। হুরকে দেখে বলে, কিরে কোথায় যাস? হুর বলে, তুই একটু থাক, আমি আসছি। বলেই বাইরে আসে। দ্বিতীয় তলায় নামতেই হুর দেখে এরিস নিজের শার্টের হাতা গুটাচ্ছে। আবির আর আকাশ দাঁড়িয়ে কথা বলছে এরিসের সাথে। হুর ভাবে হয়তো এরিস সেই ব্যক্তিকে দেখেছে। হুর গিয়ে এরিসকে বলে, ভাইয়া, এখান দিয়ে গ্রিন শার্ট, মুখে মাস্ক পরা কোনো ছেলেকে যেতে দেখেছেন? এরিস ভ্রুকুচকে বলে, আমি ছেলে হয়ে ছেলেদের খেয়াল করতে যাব কেন? মেয়ে হলে আলাদা হিসাব। হুর বলে, আমি সেটা বলিনি, এখন বলেন দেখেছেন কিনা, নয়তো বাসায় গিয়ে বলে দিব আপনি ভার্সিটিতে আসেন মেয়ে দেখতে। এরিস বলে, আমি বলবো তুই ভার্সিটিতে আসিস গ্রিন শার্ট পরা ছেলে খুঁজতে। আবির বলে, থাম থাম তোরা। হুর আবিরকে উদ্দেশ্য করে বলে, ভাই আপনি দেখেছেন? আকাশ বলে, নীলাজ্জ হয়তো পরেছে গ্রিন শার্ট, ওই দেখো ক্যান্টিনের দিকে যাচ্ছে। হুর উঁকি দিয়ে নিচে তাকায় আর বলে, না উনি না। আচ্ছা আমি আসি, ওহি আর তিথিও চলে এসেছে হয়তো। আবির হুরকে ডাক দিয়ে বলে, হুর, তিথির নাম্বারটা দেওয়া যাবে? হুর পেছনে তাকিয়ে বলে, এরিস ভাইয়া এর জন্য নাম্বার চেয়েছিল? আচ্ছা লিখুন। হুর নাম্বার দিয়ে লাইব্রেরিতে চলে আসে। দেখে অনেক বসে বসে ফোন চালাচ্ছে। হুরকে দেখে অনেক বলে, কোথায় গিয়েছিলি? আর কফি ঠান্ডা হয়ে যাবে, তাই আমি দুটাই খেয়ে ফেলেছি। হুর বলে, ভালো করেছিস, অনেক বড় রাজকার্য করেছিস। তখনই ওহি আর তিথি চলে আসে। তিথি বলে, দোস্ত জানিস আজকে স্বপ্নে কি দেখেছি? অনেক বলে, স্বপ্নটা কি আঙ্কেল ঠিক করে দিয়েছিল? তিথি রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, চুপ হারামি, তুই একটা আহাম্মক। স্বপ্ন বাবা ঠিক করে দিতে যাবে কেন? ওহি বলে, ভুল কি বলেছে? তোর তো সবকিছু আঙ্কেলই ঠিক করে। হুর বলে, চুপ কর, আর তুই তিথি কন্টিনিউ কর। বলেই টেবিলে রাখা শপিং ব্যাগটা নিজের ব্যাগে ভরে নেয় হুর। তিথি বলে, স্বপ্নে দেখি আবির আমাকে কল দিয়েছে। অনেক বলে, আমিও স্বপ্ন দেখেছি। সবাই একসাথে অনেকের দিকে তাকালে অনেক বলে, আবির ভাইয়া তিথিকে কল দিয়ে বলছে, আমাকে দেখলে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকো না, আমার লজ্জা লাগে। মানুষ কি বলবে? মেয়ে হয়ে একটা ছেলেকে এভাবে হেনস্থা করো কেন? তিথি তখন হুরের থেকে বইটা নিয়ে মারতে লাগে অনেককে। হুর বলে, হয়েছে, এখন ক্লাসে চল। পরে সবাই ক্লাসে চলে যায়। বাসায় এসে সরাসরি রুমের দরজা লাগিয়ে হুর বের করে সেই শপিং ব্যাগটা খুলে দেখে একটা নীল রঙের শাড়ি, সাথে নীল কাঁচের চুড়ি, কাঠগোলাপের একটা গাছরা, একটা পায়েল আর ঝুমকা, সাথে একটা চিরকুট। আমার হুরপরিটাকে নীলপরির মতো সাজানোর একটা ছোট চেষ্টা। চিরকুটটা পরে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে হুরের। নীল রংটা বরাবরই হুরের অনেক পছন্দের, কাঠগোলাপটাও তার অনেক পছন্দের, যদিও আর্টিফিশিয়াল। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে হুর। আয়নার সামনে দাঁড়াতেই হুরের নজর কাড়ে তার গলার চেনটা। এটা তো কালকে সে পরিয়ে দিয়েছিল। হুর ভুলেই গিয়েছিল চেনটার কথা। হাতটা আপনা আপনি চেনটার কাছে চলে যায়। হোয়াইট স্টোন বসানো আর খুব সুন্দর করে লেখা হুর। সবকিছু ঠিক থাকলেও হুরের মাইন্ডে চলছে অন্য কথা। একটা মানুষ একজনের ভালো লাগা খারাপ লাগা কিভাবে জানে? আর সে হুরকে খুব ভালো করে চিনলেও হুর তাকে চেনে না। তখনই আলাইনা হুরের রুমে নক করে, আপনি দরজাটা খোলো। হুর একটু অবাক হয়, আলাইনা তাও আবার তার রুমে। দরজাটা খুলে দিতে দেখে আলাইনা দাঁড়িয়ে, চুলগুলো এলোমেলো আর হাতে চিরুনি। হুরের হাতে চিরুনি দিয়ে বলে, আপি চুলগুলো বেঁধে দাও না একটু। হুর বলে, আজকে আপির কাছে ভয় করছে না? আলাইনা বলে, না, আম্মুকে বললাম বেঁধে দিতে, সে কাজে ব্যস্ত, তোমার কাছে আসতে বলেছে। হুর একটু অবাক হয়, আলাইনার চুলগুলো বেঁধে দিয়ে বলে, নাও হয়ে গিয়েছে। আলাইনা হুরের হাত ধরে বলে, আপি চলো গার্ডেনে যাই, সাইকেল চালাবো। হুরও খুশি মনে নিচে আসে। সাইকেলটা বেশ বড়। হুর বলে, এটা তো তোমার না আলাইনা? আলাইনা বলে, জানি জানি, এরিস ভাইয়ার, তুমি চালাবে, আমি বসে থাকবো। হুরো বলে, কিছু বলবে না তোমার ওই এরিস ভাইয়া? আলাইনা ভেঙচি কেটে বলে, ওই এরিস প্যারিসকে আমি ভয় পাই না, সে আমাকে ভয় পায়। বাসার সবাই আমাকে ভয় পায়, কেউ কিছু বললে আমাকে বলবা, আমি দেখে নিব, আমি বাসার লেডি বস। হুর হাততালি দিয়ে বলে, বাহ বাহ। আলাইনা বলে, যাও এখন সাইকেল চালাও। পারবে নাকি? মৃধাপুর মতো পড়ে যাবে। হুর বলে, অবশ্যই পারবো, আসো। হুর সাইকেল চালাচ্ছে আর আলাইনা মজা করছে, আর এইসব উপর থেকে হুরের মা আর চাচি দেখছে। হুর একটা রাউন্ড দিয়ে আসতেই সামনে পড়ে এরিস। এরিসকে দেখে আলাইনা বলে, ওই এরিস ভাইয়া সাইড দাও। এরিস ব্যস্ত ছিল নিজের ফোনে, মাত্রই বাসায় ফিরেছে। এরিসকে দেখে হুর থেমে যায়। এরিস বলে, একটুর জন্যই যেতাম, আর সাইকেলটা চেনা চেনা লাগছে। আলাইনা বলে, যা দেখো তাই তোমার চেনা চেনা লাগে, যাও বাসায় যাও। ফাজিল ছেলে, ভার্সিটি শেষ হয়েছে সে কখন, আর বাসায় ফিরেছে এখন। আমার আপির কাছে কিছু শিখতে পারো না? আলাইনার কথা শুনে হুর অবাক। এরিস চোখগুলো ছোট ছোট করে বলে, যাচ্ছি মহারানী। আলাইনা বলে, হ্যাঁ যাও যাও, তোমাকে থাকতে বলেছে নাকি? আর হুর আপি, তুমি সাইকেল থামাবা না, সামনে কেউ পড়লে সোজা সাইকেল চাপা দিয়ে দিবা।
বাকিটা আমি দেখে নিব। এরিস আর হুর দুজনেই অবাক। সকালবেলা হুর ডাইনিং টেবিলে আসলেই হুরের দিদুন বলে, হুর, আজকে তোর ভার্সিটি যেতে হবে না, বাসায় থাক। হুরের বাবা বলে, কেন, কিছু লাগবে মা তোমার? হুরের মা আলাইনাকে খাইয়ে দিচ্ছিল। হঠাৎ করে হুরকে বাসায় থেকে যাওয়ার কারণ কি সেটাই ভাবছে সে। হুরের কাকিমার মনেও একই প্রশ্ন। হুরের কাকাই বলে, যা বলার সরাসরি বলে ফেলো। হুরের দিদুন বলে, হুরকে দেখতে আসবে। কথাটা শোনামাত্র সবাই অবাক। অপরদিকে নিজের খাওয়ায় ব্যস্ত এরিস আর মৃথা। হুরের চোখ পানিতে টলমল করছে। এরিস বলে, আচ্ছা দিদুন, ছেলেকে? দিদুন বলে, তো রিনা আন্টির ছেলে। হুরকে অনেক পছন্দ করেছে। হুর কিছু না বলে খাবারের টেবিল ছেড়ে চলে যায়। তা দেখে হুরের দিদুন বলে, তেজ দেখেছ মেয়ের? তোর ভাগ্য ভালো, আমার নাতনি তোকে পছন্দ করেছে। হুর কিছু না বলে দৌড়ে নিজের রুমে চলে যায়। এরিস বলে, তোমার নাতি যে কতটা ভালো তা আমরা সবাই জানি। আর আমি বলেছি না ওই সিফাতের কথা, যেন এই বাসায় আর না হয়। হুরের বয়সী বা কত? সবে 19 বছরে পড়ল 2 দিন আগে। হুরের দিদুন বলে, মেয়েদের 20 মানে বুড়ি। আলাইনা বলে, দিদুন তুমি এমন কেন? আর 20 মানে তো 20। তাহলে তোমাকে বুড়ি বললে রাগো কেন? এসব বাদ দাও। আচ্ছা হুরাপ্পি কি তোমার পান চুরি করে খেয়েছে নাকি রাতের বেলা, যে তুমি চুপি চুপি করে ফ্রিজ থেকে আমার আইসক্রিমগুলো খাও? সেটা বলে দিয়েছে সবাইকে। তুমি আপ্পিকে বিয়ে দিতে চাও কেন? আম্মু তো আমাকে বলে কথা না শুনলে বিয়ে দিয়ে দিবে। হুরাপ্পি তো সবার কথাই শুনে। আলাইনার কথা শুনে আলাইনার আম্মু বলে, আলাইনা, আম্মু রুমে যাও। এরিস তার দিদুনকে উদ্দেশ্য করে বলে, আমি এত শত জানি না। ওই সিফাত যদি এই বাসায় এসেছে তাহলে আমি আর এই বাসায় আসবো না বলেই উপরের দিকে পা বাড়ায়। হুরের মা হুরের দিদুনকে উদ্দেশ্য করে বলে, মা, যেদিন আপনার ছেলে আমার মেয়েকে এই বাসায় নিয়ে এসেছিল সেদিন আপনি আমাকে বলেছিলেন হুরের জন্য যেন আপনার ছেলের সংসারে অবহেলা না করি। আর আগে আমাকে সেই বাসায়ও যেতে দিতেন না। হুরও আমার মেয়ে, আপনার কথা রক্ষার জন্য হুরকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছি। যদি হুরের জন্য আপনার এত সমস্যা হয় তাহলে বলে দিতেই পারেন, আমি আমার মেয়েকে বলে দিব চলে যেতে। আর এটা ওর নিজের লাইফের ব্যাপার, সেটা হুরই ভালো জানবে। আর সাথে সাথে রান্নাঘরের দিকে চলে যায়। সাথে হুরের কাকিমাও যায়। হুরের দিদুন বলে, তা কোথায় যাবে শুনি এই মেয়ে? কে বিয়ে করবে? হুরের বাবা বলে, হুর আমার মেয়ে, আর আমার মেয়ে আমার বাড়িতেই থাকবে। আর ছেলের অভাব নেই দুনিয়াতে। হুরের কাকাই বলে, মা তুমি এমন কেন? হুরকে কেন মানতে পারো না? হুরের দিদুন বলে, কারো ভালো করতে নেই, তোদের সবাইকে কালো জাদু করেছে ওই মেয়ে। হুরের বাবা বলে, মা নিজের চিন্তা ভাবনা পাল্টাও। আর খাবার ছেড়ে উঠে চলে যায়। সাথে হুরের কাকাইও। মৃধা তো বিন্দাস খাচ্ছে। হুরের রুমের দরজায় এ নিয়ে 3 বার নক করেছে এরিস। এরিসের কণ্ঠ শুনে হুর দরজা খুলে দেয়। এরিস বলে, ভার্সিটি যাবি না? চল। হুর একটা তাচ্ছিলের হাসি দিয়ে চোখের পানি মুছে বলে, আপনি দিদুনকে বলেছেন না বিয়ের কথা? আমি কি এমন ক্ষতি করেছি আপনার? কেন এমনটা করেন? এরিস বিরক্ত হয়ে বলে, কানের নিচে দিব। 4 লাইন না বুঝলে ভালো লাগে না? না, আমি দিদুনকে কিছু বলিনি। হুর কথাটা শুনে অবাক হয়ে বলে, তাহলে দিদুন এই কথা কেন বলবে? এরিস বলে, আমি কি জানি? আমি কি অন্তর্যামী? বেশি বকবক করবি তোকে বাসায় ফেলে চলে যাব। তারপর ওই সিফাত এসে তোকে বিয়ে করে নিয়ে যাবে। হুর নিজের চোখের পানি মুছে ব্যাগটা নিয়ে চলে আসে। ওই সিফাতের থেকে ভালো এরিসের সাথে যাওয়া। এরিস ড্রাইভার চাচুকে বলে দেয় আজ গাড়ি সে ড্রাইভ করবে, আর তাই সে কিছু বলে না। হুর চুপচাপ পেছনের সিটে বসতে যাবে তখনই হুরের দিদুন আর মৃধা বাসা থেকে বেরিয়ে আসে। আর হুরকে উদ্দেশ্য করে বলে, হুরের দিদুন, এই তোকে না আজ ভার্সিটি যেতে বারণ করেছি? এরিস ভ্রুকুচকে বলে, আমিও বলেছি সিফাত এই বাসায় আসবে না। হুরের দিদুন হাসি দিয়ে বলে, আরে না দাদু ভাই, এখানে আসবে না, রেস্টুরেন্টে দেখা করবে, সাথে মৃধা যাবে। এরিস কথাটা শুনেই বুঝতে পারে এসব মৃধার কাজ। এরিস মৃধার কাছে গিয়ে মৃধার গালে চর বসিয়ে দেয় আর বলে, ভালো হয়ে যায়, বাসা থেকে বের হওয়ার ফোন দি না। বলেছি না তোর বাসায় বাইরে পা রাখা বন্ধ। মৃধা কিছু বলতে যাবে তখনই এরিস আরেকটা চর বসিয়ে দেয় আর বলে, ভেতরে যা, নয়তো আরেকটা দিব। মৃধা কেঁদে চলে যায়। এই প্রথম এরিস তার গায়ে হাত তুলল। হুর দূর থেকে সব দেখে ভয়ে আছে। এরিস তার দিদুনকে উদ্দেশ্য করে বলে, হুর আমার সাথে যাবে, পারলে আটকে দেখাও সুইটহার্ট, আসি। আর তোমার নাতিকে মোমবাতি দিয়ে বলো তার সাথে বিয়ে করে নিতে। বলেই চলে যায় হুরের কাছে। হুরের দিদুন রাগে ফুঁসতে ফুঁসতে বাসায় চলে যায়। হুর পেছনে সিটে বসতে যাবে তখনই এরিস ধমক দিয়ে বলে, ওই আমাকে তো ড্রাইভার মনে হয়, সামনে আয়। হুর কথা বাড়ায় না। হুর মনে মনে বলে, যেই পরিমাণে ক্ষেপে আছে মনে হয় রাতে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া লেগেছে, নিজে পারেনি ঝগড়ায়, তাই এমন করেছে হয়তো। হুর কারে বসতেই খুব জোরে কারের ডোরটা লাগায় এরিস। ভয়ে কেঁপে ওঠে হুর। এরিস তা দেখে বলে, এত ভয় পেলে আর কিছু করতে হবে না। হুর কিছু না বলে বাইরের দিকে মুখ করে রাখে। গাড়ি চলছে আপন গতিতে। হঠাৎ করে হুর বলে ওঠে, এই আমরা কোথায় যাচ্ছি? এরিস সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলে, সামনে একটু কাজ আছে। তারপর হুর বলে, তাহলে আমাকে এখানে নামিয়ে দেন, আমি একা চলে যাব। এরিস রাগে দৃষ্টিতে তাকিয়ে বলে, তোকে কার থেকে নামিয়ে আলাইনার কথা মতো সাইকেল চাপা না, গাড়ি চাপা দিয়ে দেব, চুপচাপ বসে থাক। হুর মিনমিন করে বলে, দাজ্জালের মতো করে কথায় কথায় তোমার কপালে জুটবে একটা দাজ্জাল বউ।
এরিস বলে, এইসব কথা মনে মনে বলতে হয়, আর আমার একটা হুর আছে, দাজ্জাল বউ জুটবে না। হুর অবাক হয়ে বলে, কি বললেন? এরিস বলে, কি বললাম? আবার কি? বললাম আমারও একটা হুর আছে। ওয়েট, আবার নিজেকে ভাবিস না, তোর নামটাই হুর, আর ও আমার কাছে সত্যি হুর। হুর বলে, আপনার এই ভূগোল শোনার ইচ্ছা আমার নাই। বুঝতে পেরেছি আপনার গার্লফ্রেন্ড আছে। এরিস বলে, হুর ভ্রুকুচকে বলে, তাহলে? এরিস বিরক্ত হয়ে বলে, তোকে কেন বলতে যাব? হুর ভেঙচি কেটে বলে, তাহলে অর্ধেক কথা বলেন কেন? এরিস একটা হাসি দিয়ে বলে, ক্যা করু वो लेडीज मैं हूं आदत से मजबूर। সাসপেন্স রাখতে ভালো লাগে। হুর কিছু না বলে নিজের ব্যাগ থেকে ফোন বের করে। এরিস বলে, এই ভালো কথা, তোর বয়ফ্রেন্ড মানে নীলাদ্রের কি খবর? সে জানে দিদিন তোর বিয়ে ঠিক করেছিল? রুমে গিয়ে ফোন করে কান্না করতে করতে বলিসনি, নীল বেবি জান, আমার বাবু, তোমার আম্মু, উপস সরি, তোমার জিএফ মানে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আমাকে এসে নিয়ে যাও, নয়তো আমি কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব আর সুইসাইড নোটে তোমার নাম লিখে যাব। হুর রেগে বলে, চুপ করবেন আপনি, কতবার বলবো আমার বয়ফ্রেন্ড নেই? এরিস বলে, তাহলে বুঝ তুই কেমন, তোর বয়ফ্রেন্ড নেই। এরিসকে উদ্দেশ্য করে হুর বলে, আপনার কি? এরিস হুরের কথা জবাব না দিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। সেই কখন থেকে রেস্টুরেন্টে বসে আছে হুর আর এরিস। এরিস আইসক্রিম খাচ্ছে আর ফোন নিয়ে পড়ে আছে। হুর হাঁসফাঁস করছে। ভার্সিটি না মিস হয়ে যায়, যদিও টাইম পেরিয়েছে অনেক সময়। হঠাৎ করে হুরের নজর যায় এরিসের দিকে। সে ব্যস্ত নিজের মতো ফোন চালাতে, মাঝে মাঝে তার সামনে আসা চুলগুলো হাত দিয়ে ঠিক করছে, ঠোঁটের কোণে ছোট একটা হাসি। এরিস হুরের দিকে তাকাতেই হুর কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, আর সাথে সাথে অন্যদিকে তাকিয়ে বলে, আর কতক্ষণ? তখনই রেস্টুরেন্টে আসে ওহি, তিথি, আবির আর আকাশ। হুর ওদের দেখে অবাক হয়ে যায়। আকাশ তাড়াতাড়ি করে বলে, দোস্ত জলদি চল, লেট হচ্ছে। এরিস বলে, হুর বলে, আমরা আবার কোথায় যাব? তিথি লাজুক হেসে বলে, আজ আমি আর আবির গোপনে বিয়ে করব। ওহি বলে, তুই আর আমি, এরিস ভাইয়া আর আকাশ ভাইয়া ওদের বিয়ের সাক্ষী হিসেবে থাকব। হুর অবাক হয়ে বলে, যদি আঙ্কেল আন্টির কানে এই কথা যায়? আবির বলে, প্যার কিয়া তো ডার না কিয়া। আকাশ সবাইকে তাড়া দিয়ে বলে, সেসব কথা পরে হবে, এখন চল। সবাই কাজী অফিসে চলে আসে। কাজী যখন বলে কবুল বলতে, তিথি তখন চুপ। হুর তিথিকে বলে, এই তিথি কবুল বল। ওহি বলে, হুর তুই বলে দে তিথির হয়ে। হুর বলে, আজব তো, আমি কেন কবুল বলতে যাব? আমি বিয়ে করেছি, আমার বিয়ে নাকি যে কবুল বলতে যাব? আকাশ বলে, আচ্ছা থাক, বলতে হবে না। এরিস বলে, কেন বলবে না? 3 কবুল একসাথে বলবে, 1 কবুল, 2 কবুল আর 3 কবুল, এভাবে। আবির বলে, আলহামদুলিল্লাহ। সবাই অবাক হয়ে আবিরের দিকে তাকায়। আবির বলে, আরে আমি তো অনেক খুশি যে এরিসের মতো বন্ধু পেয়েছি। 3 2 গুণে 6 কবুল একসাথে। আমি বলে দিলাম তিথির আর আমারটা। এখন তাড়াতাড়ি বলো কোথায় আমাদের সাইন লাগবে। পেপারে সাইন করার পর এরিস বলে, হুর চলো বাসায় যাবে। হুর অবাক হয়ে বলে, তুই থেকে সোজা তুমি? এরিস বলে, তোর সাথে কথা বলাই বেকার, বেশি পকপক করবি, রাস্তা থেকে একটা পাগল এনে তোদেরও বিয়ে করিয়ে দেব। হুর বিরক্ত হয়ে বলে, আপনি এত বকবক করবেন, আপনাকে ফেলেই আমি চলে যাব। এরিস আবির আর আকাশকে হাক করে বিদায় দিয়ে চলে আসে। সাথে হুর আবির আর তিথিকে শুভেচ্ছা দিলেও তার বিশ্বাস হচ্ছে না তিথি এমন কিছু করবে, কারণ সবকিছু তার পরিবার ঠিক করে। এরিস হুরকে দেখে বলে, কেমন ভাবছিস? হুর বলে, না তিথি কত সাহসী। এরিস বলে, আর তুই একটা বোকা। হুর ভ্রুকুচকে বলে, কিভাবে বোকা? আমি আবার কি করলাম? এরিস হাই তুলতে তুলতে বলে, কারণ তুই আসলেই বোকা। ওরা একজন আরেকজনকে লাভ করে, তাই বিয়ে করে নিয়েছে। আমার কি মনে হয় জানিস, তোর মাথায় ব্রেন নাই। হুর মেকি হাসি দিয়ে বলে, হ্যাঁ ওইটা তো আপনার হাঁটুতে। এরিস বলে, চুপ থাক, নয়তো বিনা রকেটে তোকে চাঁদে পাঠাবো। হুর কিছু বলতে চেয়েও বলে না। হুর বলে, ওয়াও, পাঠান না, বারণ করেছে কে? আমি আপনার জন্য একটা এলিয়ান নিয়ে আসবো। এরিস বলে, তুই চুপ করবি? হুর ওড়না দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। দুপুরের দিকে দুজনেই বাসায় আসে। এরিস সোজা রুমে চলে যায়। হুর বাসায় ফিরতেই আলাইনা এসে জড়িয়ে ধরে হুরকে। হুরও কোলে তুলে নেয় আলাইনাকে। তা দেখে এরিসের মা বলে, এত বড় মেয়ে বোনের কোলে উঠেছে, এই আলাইনা নাম, আর হুর যা ফ্রেশ হয়ে আয়, খাবি। হুর বলে, না কাকিমা, আমি খেয়ে এসেছি। আলাইনা হুরের কোল থেকে নেমে চুপ করে রান্নাঘরে চলে যায়, সাথে হুর নিচের রুমে। হয়তো তখন বিকেল 3:30 কি 4টা হবে। হুর নিচে নামে, পানি তৃষ্ণা পেয়েছে। কিচেনে যেতে দেখে এরিস কিছু খুঁজছে। হুর হালকা কাশি দেয় আর এরিস পেছনে তাকায় হুরের কণ্ঠ শুনে, হাতে চকলেট। তা দেখে হুর জোরে ডাক দিয়ে বলে, আলাইনা তো। আর কিছু বলতে যাবে তখনই এরিস হুরের মুখ চেপে ধরে। হুর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। অপরদিকে বাসার সবাই এই সময়টা ঘুমে থাকে, তাই কেউ এখন নেই। হুর এরিসের হাতে মারছে। এরিস বলে, তুই এত বজ্জাত কেন? আলাইনা দেখলে কাঁচা চিবিয়ে খাবে আমাকে। হুর কোনো রকম নিজেকে ছাড়িয়ে দেয় দৌড়, কিন্তু বেশি দূর যাওয়ার আগেই এরিস ধরে ফেলে হুরকে। হুর বলে, আচ্ছা বলবো না, হাত ছাড়ুন, কেউ দেখলে ভুল ভাববে। এরিস কিছু একটা ভেবে হুরের হাত ছেড়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে বাইক নিয়ে।
হুর পরপর 2 গ্লাস পানি খেয়ে নিজেকে শান্ত করে, পা বাড়ায় নিজের রুমের দিকে। হুর নিজের রুমে যাওয়ার আগে চোখ যায় এরিসের রুমে, সোফার উপরে। হুর যেই না রুমে প্রবেশ করবে তখনই এরিস পেছন থেকে বলে, এই তুই আমার রুমের সামনে কি করিস? হুর চমকে পেছনে তাকিয়ে বলে, আপনি না মাত্র বাইক নিয়ে বের হলেন? এরিস হুরকে বলে, হ্যাঁ, ফোনটা নিতে ভুলে গিয়েছিলাম, আর এখানে এসে দেখি তুই তা কি চুরি করার ধান্দায় আছিস শুনি? হুর বলে, আমি কেন চুরি করতে যাব? আমি তো জাস্ট আপনার ওই শার্টটা দেখছিলাম, কেমন চেনা চেনা লাগছে। এরিস বলে, পড়তে দেখেছিস, তাই লাগছে এমন, যা নিজের রুমে যা। হুর চলে যেতে এরিস ফোন নিয়ে বেরিয়ে যায়। রাতের বেলা ছাদে দোলনায় বসে আছে হুর আর আলাইনা। আলাইনা চকলেট মিল্কশেক খাচ্ছে আর হুর কফি। আলাইনা বলে, আপুই, সকালে তো সবাই বলল তোমাকে বিয়ে দিয়ে দিবে, তা আমাকে কবে বিয়ে দেবে? আলাইনার এমন কথা শুনে টাসকে খেয়ে যায় হুর। তখনই ছাদে আসে এরিস। এরিসকে দেখে আলাইনা বলে, আসছে প্যারিস হাঁসের প্যাক। এরিস বলে, কি বললি রে বুড়ি? আলাইনা বলে, আমি বুড়ি? এরিস এসে আলাইনার চুল ধরে টেনে নিয়ে বলে, না ঠাকুমা। আলাইনা ঠাস করে এরিসের হাতে মেরে বলে, বেয়াদব বৎস, ঠাকুমা যেহেতু বলেছ তাহলে বসো, ঠাকুমার ঝুলি খুলি গল্প শোনো। এরিস বলে, ইস আসছে, যা ঘুমাতে যা। আলাইনা বলে, তুমি যে আমার কথার মাঝে বা পা ঢুকাও, কোন দিন যেন এই পাটা কেটে তোমার হাতে ধরিয়ে দিই। যাও নিচে যাও আর আমার জন্য চকলেট নিয়ে আসো। এরিস বলে, আমি কেন যাব? তুই খাবি, তুই যা। আলাইনা চোখ পাকিয়ে তাকাতে এরিস বলে, যাচ্ছি, তাও এমন রাক্ষসের মতো তাকাস না। আলাইনা বলে, তুমি যাবে? এরিসও চলে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াতেই ধাক্কা লাগে হুরের। গলার চেনটা নেই, আর 2 দিন যাবৎ সে ব্যক্তির খোঁজ খবরও নেই। হুরের মনে আছে কালকে রাতে যখন ছাদে আলাইনার সাথে ছিল তখনও চেনটা ছিল, হয়তো ছাদে কোথাও একটা পড়েছে। হুর তাড়াতাড়ি করে পা বাড়ায় ছাদের দিকে। আজ ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। হুর খেয়াল করে দেখে দোলনার পাশে চেনটা পড়ে আছে। হুর সেটা তুলে গলায় পরে নেয়। নিচে বাগানের দিকে তাকাতে হুর দেখে এরিস পুশ আপ দিচ্ছে আর আলাইনা বসে আছে এরিসের পিঠে আর বলছে, দিন দিন খেতে খেতে গোপাল ভাঁড় হয়ে যাচ্ছ, পেটটা দেখেছো কেমন ফুটবলের মতো হয়ে গিয়েছে, কম কম খেতে পারো না? এরিস বলে, তুই এখন আমার খাবারেরও হিসাব করবি? আলাইনা বলে, চুপ করো, ডায়েট করবা তুমি। হুর ছাদ থেকে বলে, আলাইনা, ডায়েট তোমার এরিস ভাইয়া দ্বারা হবে না, আর কালকে দেখলাম ফ্রিজ থেকে চকলেট নিয়ে খেতে। এরিস হুরের দিকে তাকাতে হুর রুবে দৌড়। আলাইনা বলে, ওই দিকে না থেকে আমার দিকে তাকাও, কার পারমিশনে চকলেট খেয়েছ? এরিস বলে, বইনা আমার ভুল হয়ে গিয়েছে, নাম এবার। আলাইনা বলে, তোমাকে তো আমি, দাঁড়াও। আলাইনা নামতে এরিস উঠে দৌড়। আলাইনা বলে, এরিস ভাইয়া এখানে আসো। এরিস বলে, পাগল নাকি? আমার এখন স্পেস লাগবে, তুই জ্বালিয়ে দিস। আলাইনা বলে, দারোয়ান চাচ্চুকে বলবো রকেট কিনে আনতে, ওইটায় চড়ে চাঁদে ভ্রমণ করাবো। এরিস নিজের রুমে ঢুকবে তখনই হুর নিচের দিকে যাচ্ছে। এরিসকে দেখা মাত্রই হুর নিজের রুমের দিকে যেতে লাগে আবার। তখনই এরিস হুরের বেনি ধরে টান দিয়ে বলে, 2 বোন মিলে কি পেয়েছিস আমাকে? একজন রকেটে বসিয়ে চাঁদে পাঠাবে, আরেকজন ফাঁসিয়ে দিচ্ছে দিন দুপুরে চুরির নাম করে। তখনই কেউ এরিসকে পেছন থেকে মার লাগিয়ে দেয়। এরিস পেছনে তাকিয়ে দেখে আলাইনা তার দিদিনের হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আলাইনাকে দেখা মাত্রই এরিস হুরকে ছেড়ে দেয় দৌড়। আলাইনাও পিছু পিছু ছুটছে। এরিস বলে, সরি, জীবনে আর তো চকলেট খাবো না, আজকে আসার সময় অনেকগুলো চকলেট কিনে আনবো। আলাইনা থেমে যায় আর বলে, যাও, মাফ করে দিলাম। অন্যদিকে ওদের কাহিনী দেখে হাসছে। এরিস রুমে যেতে যেতে বলে, দেখে নিব তোকে। হুর হাসি দিয়ে বলে, তো দেখেন না বারণ কে করেছে, দেখুন, ভালো করে দেখুন। এরিস হুরের দিকে ঝুঁকে কানে কানে বলে, আফিয়া আফটার হুর, বি রেডি বেবি, বলেই নিজের রুমে চলে যায়। আর হুর এখনো তাকিয়ে আছে। আলাইনা বলে, কি বললো তোমাকে? হুর বলে, না কিছু না, নিচে চলো। ক্লাস নেই, সবাই যার যার মতো গল্প করছে। তখনই হুরের নজর যায় বাইরের দিকে, তার দিকেই কেউ তাকিয়ে আছে। এটা আর কেউ না, সেই অজানা ব্যক্তি। হুরকে তাকাতে দেখেই সে সেখান থেকে চলে যায়। হুরও আজ দেখে ছাড়বে কে এই ব্যক্তি। হুরো, ওহি, তিথি আর অনেককে কিছু না বলে চলে আসে ক্লাসরুমের বাইরে। ক্লাসরুম থেকে বেরিয়ে ডান দিকে তাকাতে দেখা মেলে সে ব্যক্তির। হুর নিজের পায়ের গতি বাড়ায়। ব্যক্তিটা পেছনে তাকিয়ে হুরকে আসতে দেখেই নিচে নামতে লাগে। হুর পেছন থেকে ডাক দিয়ে বলে, এই যে শুনছেন, কিন্তু তার কোনো সারা শব্দ নেই। হুরও নামতে লাগে। নিচে নামতে একটা মেয়ে এসে হুরের হাতে একটা চিরকুট দিয়ে বলে, তোমার জন্য, বলেই চলে যায়। হুর চিঠিটা ওপেন করে দেখে, ইচ্ছে ছিল আরও কিছুদিন লুকোচুরি খেলবো, কিন্তু মানুষটা তুমি এখন একান্তই আমার, তাই না হয় এই খেলা বাদ দিয়ে সামনে আসা যাক, কি বলো? বিকেল 5টায় তোমার বাসার পার্কে অপেক্ষা করব। আর হ্যাঁ, নীল শাড়িটা পরতে ভুলবে না, কেমন? তো বিকেলে দেখা হচ্ছে, ভালোবাসি। হুর চিরকুটটা পরে ভাবে সে যাবে আজকে, সে জানবে কে এই ব্যক্তি। তখনই কেউ হুরকে ডাকে, হুরপরি তুমি এখানে? হুরের পেছনের দিকে তাকিয়ে দেখে নীলাদ্র। নীলাদ্র বলে, হুর বিকেলে ফ্রি আছো? হুর বলে, কেন? নীলাদ্র হাসি দিয়ে বলে, তোমাদের ওই দিকের পার্কে যাব, বিকেলে পার্কে আসিও, কেমন?
হুর বলে, না আমি যেতে পারবো না, আমার ক্লাস আছে, বাই। নীলাজ্জ বলে, তবুও আমি অপেক্ষা করব। হুর চুপচাপ উপরে উঠতে লাগে। হুর কিছুটা অন্যমনস্ক হয়ে হাঁটছিল। তখনই হঠাৎ করে হুর সামনে তাকাতে দেখে আবিদ। আজ অনেকদিন পর আবিদের সাথে দেখা। আবিদকে দেখা মাত্রই হুর 2 পা পিছিয়ে যায়। সাথে আবিদের কিছু চালাপেলাও আছে। আশেপাশে তেমন কেউ নেই। ওহি আর তিথিকেও বলে আসেনি। আবিদ হুরকে দেখে বলে, ভয় হচ্ছে? হুর বলে, আমার ভয় হবে কেন, আমি কিছু করেছি? পথ ছাড়ুন। আবিদ হাসি দিয়ে বলে, পথ আটকে কেউ রাখেনি, যেতে পারো। হুর আবিদের পাশ কাটিয়ে চলে আসে। ক্লাস শেষে হুর পানি খেতে খেতে নিচে নামছে। অনেক লাইব্রেরিতে গিয়েছে। ওহি বলে, দোস্ত আমি বিয়ে করব, আমি আর এই প্যারা নিতে পারবো না। হুর ওহির দিকে তাকিয়ে বলে, তো কর না, বারণ কে করেছে? তিথি বলে, আরে আমাদের ছাড়া বিয়ে করে এতিম এতিম লাগবে না ওর। হুর কিছু বলতে যাবে তখনই কারোর সাথে ধাক্কা লাগে, আর ফলস্বরূপ পানির বোতল থেকে পানিগুলো গিয়ে সব পড়ে সে ব্যক্তির গায়ে। হুর সামনে তাকাতে দেখে এরিস, সাথে আকাশ আর আবিরও দাঁড়িয়ে। হুর বলে, সরি ভাইয়া, আমি ইচ্ছে করে করিনি। এরিস ধমক দিয়ে বলে, কানের নিচে এমন একটা দিব না 24 ঘন্টার আগে দুনিয়ায় ঘোরা শেষ করে পাতাল লোক অব্দি ঘুরে আসবি। তুই আমার কোন জন্মের বোন? আকাশ বলে, আরে এরিস যেতে দে। এরিস কিছু না বলে চোখ পাকিয়ে চলে যায়। এরিস যেতেই হুর বলে, ফালতু লোক একটা, জঘন্য, অতি নগণ্য। ওই হাসি দিয়ে বলে, হয়েছে এবার চল। নীল শাড়ি, খোলা চুল, হাতে চুড়ি, বাইরে হাত বাড়িয়ে বৃষ্টি ধরছে হুর। মনে হাজারো প্রশ্ন। মানুষটা কে, কেমন? আচ্ছা হুর কি তাকে চেনে, নাকি সে সত্যিই হুর রেডি হয়ে বসে আছে কিন্তু বাইরে বৃষ্টি? এই বৃষ্টি মাথায় করে পার্কে যাবে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে, কারণ সে আজ দেখে ছাড়বে কে সেই অজানা ব্যক্তি। চুপচাপ নিজের মতো বেরিয়ে পড়ল হুর। বাসায় কারো প্রশ্নের জবাব দিতে হয়নি, কারণ ড্রয়িং রুমে কেউ ছিল না। হুর এক হাতে ছাতা, আরেক হাতে শাড়ির কুচি ধরে হাঁটছে। বেশি দূর না, আরেকটু। পার্ক সম্পূর্ণ ফাঁকা, বৃষ্টির কারণে কোনো পাখির আনাগোনাও নেই। হুর একটু সামনে আগাতেই দূর থেকে কাউকে দেখতে পায়, দাঁড়িয়ে আছে গাছের নিচে, যদিও ভিজে একাকার। হুরকে দেখে হুরের দিকে আসছে সে। হ্যাঁ, এটা আর কেউ না, সেই ব্যক্তি। সাদা পাঞ্জাবি, কালো মাস্ক, মাঝে মাঝে আবার বাতাস। ব্যক্তিটা যত কাছে আসছে হুরের ভয়টা দ্বিগুণ বাড়ছে। লোকটা কাছে আসতে হুর লোকটার চোখের দিকে তাকিয়ে বলে, আপনি এখানে? এরিস মাস্কটা খুলে বলে, আমি হুরপুরি। হুর এবার বুঝে যায় এটা এরিসই ছিল। হুর বলে, এসবের মানে কি? এরিস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, খুব সোজা, আই লাভ ইউ। হুর বলে, আপনি বললেই তো আর হলো না, আর আপনি যা বলেছেন সেটা কখনোই সম্ভব না। একে তো পরিবারের ঝামেলা হবে, আর দ্বিতীয়ত আপনাকে আমি লাইক করি না। এরিস মুচকে হাসি দিয়ে বলে, তা আর বলতে হবে না। যদি কিছু ফিল নাই করতে তাহলে আর বৃষ্টির মাথায় করে নিয়ে এখানে আসতে না। হুর এখন এর জবাব কে দেবে? কিছু সময় চুপ করে হুর বলে, আপনি কে সেটা জানার জন্য এখানে আসা? এরিস হুরের চোখের দিকে তাকিয়ে বলে, তা মানলাম, কিন্তু আমি যে বললাম নীল শাড়ি পরে আসতে, তাহলে সেই শাড়ি পরে আসার দরকার কি ছিল? বা এই বৃষ্টির মাঝেই বা কেন? হুর কি বলবে, এর উত্তর তার কাছে নেই। হুর বলে, বাসায় গিয়ে দিয়ে দিব আপনার শাড়ি। এরিস হুরের হাত থেকে ছাতাটা নিয়ে বলে, শাড়ি দিবি ভালো কথা, বারণ করবো না, কিন্তু দিলে এখনই দিতে হবে, নয়তো আমি নিব না। এরিসের এমন কথা শুনে হুর রেগে বলে, আপনি একটা জঘন্য রকম খারাপ মানুষ। এরিস হুরের হাত ধরে বলে, আই নো বেবি। এতক্ষণ সময়ে হুরও ভিজে গিয়েছে। এরিস বলে, এখন কথা না বলে বাসায় চল, নয়তো জ্বর সর্দি লাগবে। হুর বলে, দেখুন আপনি যা বলছেন তা কখনোই সম্ভব না। এরিস বলে, কেন, তুই মানুষ না পেতনি, তোর জ্বর সর্দি লাগবে না? হুর রেগে বলে, আহাম্মক, আমি সেটা বলিনি। আপনি যে বলেন আপনি আমাকে লাইক করেন, ওইটা বলছি। এরিসও এবার রাগ জোরানো কণ্ঠে বলে, একটা কথা বলবি কানের নিচে দিব সোজা, এই কাদায় গড়াগড়ি খাবি, বাসায় চল। হুর এরিসকে কিছু না বলে আগে আগে হাঁটতে লাগে। এরিসও তাকিয়ে আছে হুরের যাওয়ার পানে। পরে নিজেও যেতে লাগে হুরের সাথে। বাসায় এসে হুর মাথা মুছে ফ্রেশ হয়, তারপর নিজের গলার চেনটা খুলে পা বাড়ায় এরিসের রুমের দিকে। হুর ভাবে যদি আবার কিছু করে বসে, তাও পর্দা সরিয়ে উঁকি দিয়ে দেখছে এরিস আছে কিনা। তখনই হুরের হাতে আরেকজন উঁকি দেয়। হুর তাকিয়ে দেখে আলাইনা। আলাইনা হুরকে উদ্দেশ্য করে বলে, আপনি, তুমি কি চুরি করতে এসেছো এখানে? হুর আলাইনার দিকে তাকিয়ে আমতামতা করে বলে, আমি কেন চুরি করব, তুমি এখানে? আলাইনা চোখ ছোট ছোট করে বলে, আমি এখানে, তুমি কি করো? নিশ্চয়ই কিছু একটা কাণ্ড করেছ। হুর বলে, না, আমি কি করব, সব করেছে তোমার ওই এরিস নামক প্যারিস ভাইয়া। তখনই কেউ হালকা কাশি দেয়। আলাইনা আর হুর তাকিয়ে দেখে এরিস দাঁড়িয়ে। আলাইনা হুরের দিকে তাকিয়ে বলে, লে হালুয়া, ওকে বাই, আমি যাই নিচে। বলেই আলাইনা দৌড়। আলাইনাকে দৌড় দিতে দেখে হুরও দৌড় দিতে যাবে, তখনই এরিস হুরের হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে আসে আর দরজাটা বন্ধ করে দেয়। সেটা দেখে হুর বলে, এই কি করছেন, কেউ দেখে ফেলবে, ছাড়ুন ছাড়ুন। এরিস হুরকে ধমক দিয়ে বলে, চুপ। হুর বলে, কেউ দেখলে কি না কি ভাববে। এরিস বলে, কি আর ভাববে, তোকে আমার সাথে বিয়ে দিয়ে দিবে, আমার আর কিছু করতে হবে না, আর দরজা বন্ধ, কেউ দেখবে না। হুর এরিসকে বলে, পথ ছাড়ুন। এরিস ভ্রুকুচকে বলে, এই তুই কি আসলে অন্ধ? আমি কি পথ ধরে রেখেছি? আর আমার রুমে এইভাবে বিড়ালের বাচ্চার মতো কি করছিলি?
তখনই হুরের মনে পড়ে চেনটার কথা। চেনটা এরিসের দিকে এগিয়ে দেয় আর বলে, এই যে এটা দিতে এসেছিলাম। এরিস বলে, তোর কাছে 2টা সুযোগ আছে। 1, এটাকে চুপচাপ পড়ে থাক। 2, ইচ্ছে না হলে ফেলে দে। আর হ্যাঁ, এটা ফেলে দিলে একটা চর এদিক সেদিকে যাবে না, সব তোর গালে বসবে। হুর বলে, এটা কেমন কথা? এরিস হুরের হাত ধরে একটা চুমু দিয়ে বলে, সত্যি তো বললাম। হুর নিজের হাত ছাড়িয়ে বলে, এই স্বভাবটা পাল্টান। হুটহাট চুমু, হাত ধরা, এসব কি? কেউ দেখলে কি ভাববে? এরিস হুরকে উদ্দেশ্য করে বলে, কথাটা মানতে পারছি না, কারণ আমার প্রতিটা স্পর্শ পবিত্র। দেখলে দেখুক। হুর বলে, মানে? এরিস হুরকে উদ্দেশ্য করে বলে, তোকে বলতে আমি বাধ্য না, আমার রুম থেকে বেরিয়ে যা, 2 মিনিট সময়। হুরকে আর পায়কে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় হুর, কিন্তু সব কেমন আজব আজব লাগছে। হুরের তো এখানে রাগ করার কথা ছিল, রিয়েকশনটা আলাদা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কাজ করছে কিছুটা ভালো লাগা, কিছুটা ভয়, আবার কিছুটা সংশয়। হুর জানে এটা কখনোই ফ্যামিলি মানবে না, কারণটা সবারই জানা। তাও এরিস কেন এমন করছে? এইসব ভাবছে আর নিচে গিয়ে ড্রয়িং রুমে বসে পড়ে আলাইনার সাথে। আলাইনা তাকে দেখে হুর বলে, আমাকে একা ফেলে পালালে কেন? আলাইনা বলে, পালালাম কই, নিচে আসলাম। আম্মু না আলাইনা বলে ডাকলো? হুর বলে, হো আচ্ছা, খেয়াল করিনি। তখনই এরিস নিচে আসে আর তার আম্মুকে ডাকতে লাগে, আম্মু আম্মু, 1 কাপ কফি নিয়ে আসো না। আলাইনা রেগে এরিসের দিকে তাকিয়ে বলে, এমন সারের মতো না চেঁচিয়ে রান্নাঘরে গিয়ে বললেই তো পারো, আমি এখন সিরিয়াল দেখছি, যাও, ডিস্টার্ব করবে না। এরিস আলাইনা চুল টেনে বলে, ওই তোর বয়সী বা কত, সিরিয়াল দেখছিস? আলাইনা বলে, এরিস ভাইয়া নামক প্যারিস ভাইয়া, চুল ছাড়ো, নয়তো আমি বড় বাবাকে বলে দিব তুমি সিগারেট খাও। আমি নিজে দেখেছি, পরে বাঁশ খাবে পান্ডার মতো। সাথে সাথে এরিস আলাইনার চুল ছেড়ে দেয় আর রান্নাঘরে যেতে যেতে মিনমিন করে বলে, আজ যদি যতীন্দ্র মোহন বাগচি বেঁচে থাকতেন তাহলে হয়তো নতুন করে এমন কিছু লিখতেন। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ রয়েছে, বাঁশগুলো সব কই? এই আলুর বাচ্চির জন্য জীবনটা আমার শেষ। অপরদিকে হুর আলাইনার কথা শুনে হাসতে হাসতে শেষ। আলাইনা বলে, হুর আপনি চুপ করো না। হুরও আলাইনাকে একা ছেড়ে দেয় আর আবার রুমে চলে যায়। ভার্সিটি গিয়ে ক্লাসে ব্যস্ত হুর। তখনই হুরের নজর যায় বাইরে এসে এরিস দাঁড়িয়ে আছে। এরিস হুরকে ইশারায় বলে বাইরে আসতে। হুর ইশারায় বলে না। এরিস বলে, তুই আসবি নাকি আমি আসবো? হুর বলে, না না, আমি আসছি। হুর কিছু বলতে যাবে, তখনই ক্লাস টিচার বলে, হুর কি হয়েছে, কোনো সমস্যা? তখনই এরিস টিচারের পারমিশন নিয়ে ভেতরে আসে আর বলে, স্যার বাসা থেকে কল এসেছে, হুর আর আমাকে এখনই বাসায় ফিরতে বলেছে। টিচার বলে, আচ্ছা হুর যাও। হুর তো ইচ্ছে মতো বকছে এরিসকে। ওহি আর তিথি কিছু বলছে না। হুর ক্লাস থেকে বের হতে এরিস হুরের হাত ধরে সোজা হাঁটা দেয় বাইরের দিকে। হুর বলে, কোথায় যাচ্ছি বা এটা ওটা জিজ্ঞেস করে। এরিস হঠাৎ করে হুরের দিকে তাকাতে হুর কিছুটা ভয় পেয়ে যায়। তা দেখে এরিস একটু হেসে বলে, যদি এতই ভয় করে তাহলে তো বকবক করিস কেন? হুর কিছু বলে না। তা দেখে এরিস কিছুটা রেগেই বলে, যখন কথা বলা দরকার তখন বলবে না, নয়তো অল টাইম ওই বিটিভির মতো ঝিরঝির করতেই থাকে। হুর এরিসের পা থেকে মাথা অবধি দেখে বলে, আপনি কি? আপনি তো আজ তো এরিস নামক প্যারিস ভাইয়া, এখন বলবেন তো কোথায় যাচ্ছি? বাসা থেকে তো ফোন আসার প্রশ্নই আসে না। এরিস বলে, বাবা তোর এত বুদ্ধি, আল্লাহ তাহলে বুদ্ধি দিয়েছে তোকে, আমার দোয়া কবুল করেছে। হুর হাসি দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমার ব্রেন তো আর আপনার মতো হাঁটুতে নিয়ে ঘুরি না। যাই হোক, এটা বলেন কেন ডেকেছেন? এরিস ভালো মতো দাঁড়িয়ে বলে, ডেটে যাব তোর সাথে। হুর এরিসের কথা শুনে আকাশ থেকে পড়েছে এমন মনে হচ্ছে। এসব কি বলছে? হুর বলে, পাগল, আমি আপনার সাথে ডেটে যাব কেন? নাকি আমাকে মেরে ফেলার ফোন দিয়ে আসছেন, কোনটা? এরিস ধমক দিয়ে বলে, আরেকটা কথা বলবি তোকে এখান থেকে ধাক্কা দিয়ে বিধবা পদবি গ্রহণ করব। আর একটা কথাও বলবি না। বাবা ফোন দিয়ে বলেছে তোকে নিয়ে যেতে আমার সাথে। হুর এরিসের থেকে নিজের হাত ছাড়িয়ে বলে, এই এই কি বললেন? বিধবা? আপনি জেন্ডার চেঞ্জ করালেন কবে? বিধবা তো স্ত্রীলিঙ্গ। এরিস নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বলে, কপাল সব কপাল। তুই কি, হ্যাঁ, আমাকে এত কথা বলিস? নিজে কি আহাম্মকের দাদার ঘরের নাতিন? তুই চল এখন। হুর আমতামতা করে বলে, আপনি নিজের দাদা ভাইকে আহম্মক বললেন? এরিস এবার হুরের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলে, আর একটা কথা বলবি তো আমি তোকে খুন করে ফেলবো। হুর ঠোঁটে আঙুল রেখে বোঝালো সে আর কিছু বলবে না। এরিস হুরের হাত ধরে হাঁটতে লাগে। হুরও বাধ্যমের মতো এরিসের সাথে যেতে লাগে। এরিস এসে সোজা বসে পড়ে হুরকে নিয়ে কারে। হুর কিছু বলে না, চুপচাপ বসে পড়ে এরিসের পাশে। কিছু দূর যেতেই হুর বুঝতে পারে এরিস তাদের ফার্ম হাউসের দিকে যাচ্ছে। তাহলে কি সত্যি বাসা থেকে কল এসেছিল? হুর নিজের ফোন অন করতে দেখে তার বাবা কাকার কল এসেছিল, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারেনি। হুর এর আগে একবার এখানে এসেছিল, তখন সবাই একসাথে ছিল, তার ফুপিরাও ছিল। আজ আবার এই বাড়ি। হুরকে অবাক করে দিয়ে এরিস বলে, ফুপিরা আসবে এই বাসায়, সাথে সিফাতও আসবে। আগেই বলি সিফাতকে যেন তোর আশেপাশেও না দেখি, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আর মাথায় তোর যেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে কেন এই বাসায় হঠাৎ করে, সেটা আমারও জানা নেই। হুর এরিসের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কিভাবে সম্ভব? এরিস গ্লাসে দেখে নিজের চুলগুলো ঠিক করতে করতে বলে,
পড়ে না চোখের পলক, আহ কি আমার রূপের ঝলক, দোহাই লাগে হুর বেবি অন্যদিকে তাকাও, আমি সেন্স হারাবো, দাই যাব, বাঁচাতে পারবে না কেউ। হুর কিছু না বলে অন্যদিকে তাকায় আর এরিস মনোযোগ দেয় ড্রাইভিংয়ে। বাসায় পৌঁছাতে এরিসের মেজাজ খারাপ হয়ে যায়। আবিদ আর মৃধা একে অন্যের হাত ধরে দাঁড়িয়ে আছে আর কথা বলছে। হুর মনে মনে ভয় পাচ্ছে যদি এখন কিছু করে বসে তাহলে। এরিসকে কার থেকে নামতে দেখে মৃধা ভয়ে গলা শুকিয়ে যায়। সাথে সাথে আবিদের হাত ছেড়ে বাসার ভিতরে প্রবেশ করে। এরিস আবিদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, লাস্ট বারের মতো বলছি, এরপর আমার বোনের আশেপাশে দেখলে না তোর হদিস খুঁজে পাবে না কেউ, জানে মেরে দেব। বর্তমানে কোনো কাহিনী করতে চাই না, 5 মিনিট সময়, তোকে যেন এই বাসার আশেপাশেও না দেখি। বলেই হুরকে নিয়ে ভিতরে ঢুকে যায়। আবিদ রাগে ফুঁসছে, এত অপমান সহ্য করেছে একমাত্র মৃধার জন্য। আবিদ চুপচাপ চলে যায়, কিন্তু সবকিছুর বদলা সে ঠিকই নেবে। বাসায় ঢুকতেই আলাইনা দৌড়ে এসে জাপটে ধরে হুরকে। হুর আলাইনাকে জড়িয়ে ধরে বলে, এত খুশি, কি হয়েছে? এরিস বলে, ও মা তুই জানিস না আজ আলাইনার বিয়ে। আলাইনা বলে, আমার না, হুরাপ্পির বিয়ে। দিদুনকে বলতে শুনলাম আজ নাকি এক পাত্রপক্ষ হুরাপুকে দেখতে আসবে। শুনেছি ছেলে নাকি অনেক কিউট, মৃধা আপু বলল। তাই ভাবছি হুরাপ্পির বরের কোনো ভাই থাকলে আমিও হুরাপ্পির মতো বউ সেজে চলে যাব। হুরের আর এরিসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হুর কি বলবে, সব কেমন লাগছে। এরিসের মা এসে গম্ভীর কণ্ঠে বলে, হুর তাড়াতাড়ি যা, গিয়ে তৈরি হয়ে নে, তোর ফুপি উপরে অপেক্ষা করছে। হুর অনেক কষ্টে নিজের কান্নাটা আটকে রেখে বলে, আচ্ছা। হুরের মা তখন রান্নাঘরে। প্রায় ঘণ্টাখানেক কেটে যায়। এরিস হুরের সাথে কথা বলার চেষ্টা করে বৃথা, তাকে কেউ একা ছাড়ছে না। শেষে সবাই হুরকে রেডি করিয়ে বের হতেই এরিস রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। হুর বসে আছে আয়নার সামনে, পরনে একটা জামদানি শাড়ি, হালকা সাজ। এরিসকে দেখে হুর বেশ চমকে যায়। এরিস হুরের দিকে তাকিয়ে বলে, তুই এই বিয়ে করবি না, নিচে গিয়ে সবাইকে বলবি তুই এই বিয়েতে রাজি না। এরিসের কথা শুনে হুর বলে, কেন বলবো, ছেলে দেখতে শুনতে ভালো, ফুপি বলল বিয়ের পর আমাকে পড়াবে, আর কি চাই, আর ছেলেকে নাকি আমিও চিনি। এরিস বলে, নাম কি ছেলের? হুর মাথা নিচু করে বলে, নীলাদ্র। নামটা শোনা মাত্র এরিসের মাথায় আগুন ধরে যায়। এরিস জাস্ট বলে, দেখ এবার আমি কি করি। হুর এরিসকে বলে, এমন করে কি লাভ, আপনি যতটা সহজ ভাবছেন তেমনটা সহজ নয়, সবাই মানবে না, আর আমি চাই না কারোর সাথে আমার সম্পর্ক খারাপ হোক। এতেও এরিসের কিছু যায় আসে না। হুরকে এক পলক দেখে নিচে নেমে আসে এরিস। এরিসকে এভাবে যেতে দেখে হুরও যেতে লাগে এরিসের পিছু পিছু। এরিস তার বাবার কাছে গিয়ে বলে, বাবা আজকে হুরকে দেখতে আসবে? এরিসের বাবা বলে, হ্যাঁ, ছেলে তোদের নীলা ম্যামের ভাই, হুরকে খুব পছন্দ করে, ছেলেও শুনলাম ভালো। এরিস বেশ জোরেই বলে, ভালো ভালো শুনে আমার কানের সব ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে। কি এমন আছে নীলাদ্রের মাঝে, ওর থেকে ভালো ছেলে আছে, নীল হুরের জন্য পারফেক্ট না। এরিসের এমন কথা শুনে সবাই চুপ। হুর দাঁড়িয়ে আছে সিঁড়ির এক কোণে। এরিসের মা গিয়ে হুরের পাশে গিয়ে দাঁড়ায়। হুরের বাবা বলে, হ্যাঁ তা তো আছে, কিন্তু এরিস বাবা তুমি এভাবে বলছো কেন? এরিসের বাবা সায়েদকে থামিয়ে দিয়ে বলে, তো হুরের জন্য কে পারফেক্ট? হুরের দাদি বলে, দেখ এরিস, তোর সব পাগলামি আমি মেনে নেই, কিন্তু এটা না, সিফাতকে তুই দেখতে পারিস না, তাই ওকে এই বাড়িতে আসতে দেয়নি। সিফাত হুরকে পছন্দ করতো, কিন্তু তোর বলাতে আমি বিয়ের কথা বাড়াইনি, এখন আবার কি? এরিসের বাবা সবাইকে চুপ করতে বলে এরিসকে বলে, তুমি কি হুরকে পছন্দ করো? এরিস নির্দ্বিধায় বলে দেয়, হ্যাঁ করি। উপস্থিত কয়েকজন বাদে সবাই অবাক। মৃধা, দিদুন, তার ফুপি, আরও কিছু আত্মীয় স্বজন। এরিসের বাবা আবার বলে, তুমি হুরকে বিয়ে করতে চাও? এরিস ভ্রুকুচকে বলে, আজব তো, তুমি থাকতে এই কথা আমার কেন বলতে হবে? হুরের চাচি বেশ খুশি, কারণ হুরকে তার বরাবরই খুব পছন্দের, আর নিজেদের মেয়ে নিজেদের বাসাতেই থাকবে। হুরের মাও খুশি। মৃধা দিদুনের কানে কানে বলে, দিদুন বিয়েটা আটকাও, নয়তো সব শেষ করে দিবে এই হুর। দেখেছো কেমন সবাইকে হাত করে নিয়েছে? হুরের দিদুন বলে, আমি এই বিয়ে মানি না। এরিস হুরের দিকে তাকিয়ে বলে, না মানলে কিচ্ছু করার নেই। এরিসের দিদুন বলে, এই বিয়ে হলে আমি আর এই বাসায় থাকবো না। এরিস হুরকে পাশ কাটিয়ে উপরে উঠতে উঠতে বলল, থাকবে না ভালো কথা, আমাদের বিয়ে খেয়ে তারপর তুমি তোমার মেয়ের সাথে যেও, আর লাইফটা আমার, তোমার না দিদুন, তোমার এইসব নিয়মে আমাকে জড়াতে এসো না, বলেই চলে যায়। হুর এখনও সেখানে দাঁড়িয়ে আছে। হুর তার কাকিমার দিকে তাকাতে কাকিমা তার দিকে রাগের দৃষ্টিতে তাকায়। হুর এবার কেঁদে দেয় আর বলে, বিশ্বাস করো আমি কাকিমা জানতাম না এরিস ভাইয়া এমন কিছু করবে। এরিসের মা হেসে দেয় আর বলে, তোর পাগলি, আমি তো আরো খুশি হয়েছি, যা উপরে যা, দেখ এরিস কোথায়। হুরের দিন একরকম বাড়ি মাথায় করে নিয়েছে। হুরের সাথে সাথে আলাইনাও ছাদে আসে। উপর দিকে একটু ঝামেলা হলেও সবটা সামলে নেয় এরিসের বাবা। এরিসও ছাদের কোণে। আলাইনা এরিসকে বলে, বাবা এক বলে অল আউট করে দিলা।
এরিশ আলাইনাকে বলে, তুই নিচে যা, আমার হুরের সাথে কথা আছে। আলাইনা বলে, না তো, এইভাবে যাব না, দেনা পাওনার ব্যাপার আছে না। এরিশ বলে, চকলেট এনে দিব, যা। আলাইনা চলে যায়। এরিশ বলে, দেখ হুর, তুই এখন চাইলেও আমার, না চাইলেও আমার। মানুষটা আমি স্বার্থপর, কিন্তু আমার থেকে বড় স্বার্থপর তুই। আমার জন্য তোর একটুও খারাপ লাগেনি। এই যে আমার সাথে এমন করতে যাচ্ছিলি না, সেটা সুদসহ ফিরে পাবি। হুর কিছু বলতে যাবে, তখনই এরিশ বলে, যা এখান থেকে। হুর ভয়ে 2 পা পিছিয়ে যায়। হুর তো ভেবেছিল তার বিয়ের পর এরিশ ঠিক হয়ে যাবে, কিন্তু এরিশের সাথে যে তার বিয়ে হবে ধারণার বাইরে ছিল। এখন নিচে গিয়ে না করলে এরিশ হুঙ্কার দিয়ে উঠবে। হুর নিচে নামছে। হঠাৎ করে কেউ হুরের রুমাল দিয়ে মুখ চেপে ধরে। কিছু সময় ছটফট করার পর হুর শান্ত হয়ে যায় আর ধীরে ধীরে চোখ বুজে ফেলে। খুব সাবধানে হুরকে সবার চোখের আড়াল করে বাসার পেছনের দরজা দিয়ে বের করে আনা হয়। চোখ মিলতেই হুর নিজেকে আবিষ্কার করে একটা অন্ধকার রুমে। এমন অবস্থা বাইরে দিন নাকি রাত বোঝা যাচ্ছে না। হুর ঘামতে লাগে ভয়ে, কারণ আগে কখনো এমন কিছুর সম্মুখীন হতে হয়নি। হুর কোনো রকম উঠে দাঁড়ায়। সামনে আগাতেই কিছুতে বেজে নিচে পড়ে যায়। ব্যথায় কুকড়ে যায়। পাটা হয়তো কেটে গেছে, জ্বালাপোড়া করছে। বেশ ভালোভাবে বুঝতে পারে জায়গাটা বেশ পুরনো। হুর সেখানে এসেই বেশ জোরে চিৎকার দিয়ে বলে, কেউ কি আছো এখানে? আমাকে এখানে কে এনেছে? কেউ শুনছেন? হুরের আওয়াজগুলোই 2 দেওয়ালে বারবার বাড়ি খেয়ে ফিরে আসছে। হুরের আবার প্রচণ্ড রকম ভয় করছে। হুর আবার দাঁড়িয়ে যায় আর ধীর পায়ে এগিয়ে আসে খুব সাবধানের সাথে। অপরদিকে সবাই পাগলের মতো খুঁজে চলেছে হুরকে। এরিশের অবস্থা সব থেকে খারাপ। সবার একটাই কথা, হুর কোথায়? সবাই টেনশন করছে। হুরের মা কান্না করছে আর এরিশের মা হুরের মাকে সামলাচ্ছে। এরিশ বৃথা চেষ্টা করছে হিসাব মেলানোর, কারণ হুরের এতটা সাহস নেই বাসা থেকে একা চলে যাবে। তার সাথে দেখা করে আসার পরে নাকি হুরকে পাওয়া যায়নি, আর হুরকে কেউ বাসা থেকে বের হতেও দেখেনি। যখন সবাই হুরকে রুমে আনতে যায় তখন দেখে হুর নেই। সবাই সম্পূর্ণ বাড়ি খুঁজলেও কেউ হুরের হদিস অব্দি পায়নি। এরিশের বাবা বলে, পুলিশকে খবর দেওয়া যাক। তখন মৃধা বলে, কেন? পুলিশকে বলার কি আছে? আর হয়তো হুরের এই বিয়েতে মত ছিল না, তাই চলে গিয়েছে। এরিশ রাগে দৃষ্টিতে মৃধার দিকে তাকাতেই মৃধা বলে, আমার দিকে এভাবে তাকালে সত্যিটা মিথ্যা হবে না। এরিশ মৃধার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, সত্যিটা কি মিথ্যাভাবে সাজানোর বৃথা চেষ্টা কি তুই করছিস মৃধা? মুহূর্তে মৃধার চোখ মুখের রং পাল্টে যায়। মৃধা বলে, আমি কি মিথ্যা বলবো? এরিশ খুব শান্ত কণ্ঠে বলে, সেটাই ভালো। হুরের কিছু হলে যে এই কাজের সাথে যুক্ত তার খবর আছে। এরিশের বাবা বলে, তোরা চুপ করবি? এটা ভাব কোথায় গেল মেয়েটা। প্রায় ঘন্টা 5 হতে রাখলো। আরেকবার সবাই ভালো করে খুঁজে বাসাটা। তখনই ওপর থেকে নেমে আসে সিফাত। সিফাতকে দেখে আরেক দফা অবাক এরিশ। সিফাত কখন আসলো? সিফাতকে দেখেই এরিশ রেগে গিয়ে বলে, সিফাত এখানে কি করে? এরিশের মা আমতা আমতা করে বলে, কিছু সময় আগে এসেছে তোর ফুপিকে নিতে, বাইরে থেকে চলে যেতে চেয়েছিল, শুধু আমি আটকাতে থেকে গেল। এরিশ বলে, তা এতক্ষণ কোথায় ছিল? এত যে খোঁজাখুঁজি হলো, সিফাত কোথায় ছিল? সিফাত বিরক্ত হয়ে বলে, আমিও সম্পূর্ণ বাসা খুঁজছিলাম। এতটা সময়? হুর কোথায়? সিফাত বিরক্ত হয়ে বলে, আমি কি করে বলবো? দেখ, আমি আর অন্তর্যামী না, হুর কোথায় বলে দিব, খুঁজতে হবে। এরিশ রেগে পাশে থাকা ফুলদানিটা সজোরে মেঝেতে মারে। সিফাত এরিশের কাঁধে হাত রেখে বলে, চিন্তা করিস না, হুর ঠিক আছে। রাত 2টা বাজতে চলল, কারো চোখে ঘুম নেই। আলাইনা ঘুমিয়ে পড়েছে। হুরের দিদুন বলে, আমি ঘুমাতে গেলাম, নয়তো বিপি বেড়ে যাবে। মৃধাও তার দিদুনের সাথে তাল মিলায়। এদের দুজনের কিছু যায় আসে না। হুর অনেক কষ্টে দরজাটা খুঁজে পেয়েছে, কিন্তু না, বাইরে থেকে লক করা। হুর বারবার বলছে, কেউ দরজাটা খোলো। ঘেমে একাকার হয়ে গেছে হুর। চোখগুলো অতিরিক্ত কান্নার ফলে জ্বালা পোড়া করছে। সকালে নাস্তা করে বেরিয়েছিল হুর, আর কিছুই খায়নি। বেশ দুর্বল লাগছে হুরের। মাথাটা কেমন ঝিমঝিম করছে। হুর 2 পা পিছিয়ে যায়। ভারসাম্য রাখতে না পেরে পেছনে কিছুর সাথে ধাক্কা লাগে আবার, কিন্তু এবার সে বাস্তবতাটাই হুরের উপর পড়ে যায়। হুরের চিৎকার করলেও কারো কান অবধি সেই আওয়াজ পৌঁছায়নি। সকাল হতেই সবাই যার যার মতো বাসায় ফিরে যাচ্ছে। এরিশ যেতে না চাইলেও এরিশের বাবা এরিশকে বুঝিয়ে বাসায় যাওয়ার জন্য রাজি করায়। আলাইনারও মুড অফ, হুরকে পাওয়া যাচ্ছে না। সে খুব মিস করছে। মৃধা আলাইনাকে নিয়ে গার্ডেনে দাঁড়িয়ে আছে, সবার অপেক্ষা। মৃধা বারবার হাই তুলছে। আলাইনার চোখ পড়ে কিছু একটার ওপর। রোদের আলোতে উজ্জ্বল জিনিসটা আরো জলজল করছে। আলাইনা মৃধার হাত ছেড়ে দৌড়ে গিয়ে সেটা তুলে নেয়। একটা চেন, এটা সে কোথায় একটা দেখেছে। মৃধা গিয়ে তাড়াতাড়ি সেটা নিতে যাবে, তখনই আলাইনা সেটা অন্য হাতে নিয়ে নেয়। মৃধা বলে, কি এটা দেখি? আলাইনা মৃধার দিকে তাকিয়ে বাসার উদ্দেশ্যে দৌড় দেয়। মৃধাও পেছু পেছু ছুটে আলাইনাকে থামতে বলছে, কিন্তু আলাইনা তার মতো সোজা বাসার ভেতরে চলে যায়। গিয়ে সে এরিশ ভাইয়া বলে বলে বাসা মাথায় করে নিয়েছে। এরিশ আলাইনাকে এভাবে আসতে দেখে বলে,
কি হয়েছে আলাইনা? আলাইনা কিছু বলতে যাবে তখনই মৃধা এসে বলে, না ভাইয়া কিছু না, আমি আলাইনাকে ভয় দেখিয়েছিলাম, বলেছিলাম যে তুই কথা না শুনলে হুরের মতো তোকেও ছেলে ধরা নিয়ে যাবে। আলাইনা আসো, সবার মন খারাপ, চলো আমরা কারে গিয়ে বসি, দেখি কে আগে যেতে পারে। মৃধার কথা শুনে ভ্রু কুচকে আলাইনা বলে, তুমি এত মিথ্যা কথা বলো কিভাবে? তোমাকে অস্কার দেওয়া দরকার মিথ্যা বলার জন্য। তুমি এইসব কিছু বলনি, তুমি তো পাগলের মতো হাই তুলছিলে, ব্রাশ অব্দি করনি, গন্ধ আসছে তোমার থেকে। এরিস আলাইনাকে নিয়ে সোফায় বসে পড়ে আর বলে, কি হয়েছে আলাইনা, সত্যি করে বলো তো। সবাই তাকিয়ে আছে আলাইনার দিকে। আলাইনা তার হাতে চেনটা এরিসের হাতে দেয়। হ্যাঁ, এটা সেই চেন যেটা সে হুরকে তার বার্থডেতে দিয়েছিল। এরিস সেটা নিয়ে বলে, এটা তুই কোথায় পেলি? আলাইনা বলে, আমি আর মৃধা আপু দাঁড়িয়েছিলাম বাইরে, তখন দূর থেকে দেখলাম কিছু একটা চিকচিক করছে। মৃধার চোখ মুখের রং বদলাতে লাগে। সিফাত কিছু না বলে দৌড়ে গার্ডেনে চলে আসে। সিফাতকে সবাই এইভাবে বের হতে দেখে এরিসও সিফাতের পিছু পিছু আসে। পরক্ষণেই এরিসের মনে পড়ে কালকে সব জায়গায় খোঁজা হলেও তাদের বাসার বাইরে স্টোর রুমটা দেখা হয়নি। আর প্রশ্নই আসে না হুরের এখানে আসার। এরিস একরকম সবার আগে দৌড়ে স্টোর রুমের দরজা খুলে, আর যা দেখে তার জন্য কেউ প্রস্তুত ছিল না। মেঝেতে পড়ে আছে হুর রক্তাক্ত অবস্থায়। হুরের উপর পড়ে আছে পুরনো বই রাখার সেলফটা। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কাচের টুকরো। এরিস আর সিফাত তাড়াতাড়ি করে সেই সব সরিয়ে ফেলে। এরিস হুরকে কোলে তুলে নেয় আর সিফাতকে বলে, তাড়াতাড়ি করে আমাদের হুরকে হসপিটালে নিতে হবে। এখন পরিবেশ শান্ত থাকলেও কিছু সময় আগেও এখানে ছোটখাটো সুনামি বয়ে গিয়েছে। হুরকে এই অবস্থায় দেখে একরকম পাগল অবস্থায় ছিল এরিস। এরিসকে এতটা অশান্ত আগে কখনোই দেখা যায়নি। বরাবরই রাগ জেদ বেশি থাকলেও খুব সুন্দরভাবে সে সবটা সামলায়। হঠাৎ করেই একটা চর বসিয়ে দেয় এরিস মৃধার গালে। উপস্থিত সবাই অবাক। এরিস বলে, হুরের সাথে তোর কি সমস্যা আমি জানি না, কিন্তু হুরের আজ কিছু হলে আমার থেকে কেউ খারাপ হবে না। আলাইনা এক কোণে তার মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। হুরের দিদুন বলে, আহ এরিস কি হচ্ছে? এরিস খুব স্বাভাবিক কণ্ঠে বলে, দিদুন আমি ভালো করে জানি এটা মৃধার একার কাজ না, এতে তুমিও মৃধাকে সাহায্য করেছ। মৃধা কেঁদে সত্যিটা বলে দেয়, আমি কিছু করিনি, সব ছিল দিদুনের প্ল্যান। দিদুনি বলেছিল হুরকে তারা মামাবাড়ি চট্টগ্রামের সময় মতো পৌঁছে দিবে, আর হুর আসার পর থেকে সবাই হুর হুর করেই বেড়াও, আমাকে তো কেউ চেনে না, যা করেছে ভালো করেছি। দিদুন চুপ। সিফাত এরিসের মাকে বলে, মামি মৃধাকে এখান থেকে নিয়ে যাও, এরিস কখন কি করে বসে বলা মুশকিল, আর এটা হসপিটাল। দিদুন আর মৃধাকে নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি। সিফাত ওদের নিয়ে চলে যায়। সবাই ভাবছে মানুষ এমন কিভাবে করতে পারে। যে রুমে হুরের চেক আপ হচ্ছে সেই রুমের দরজায় এরিস জোরে জোরে লাথি দিয়ে চিৎকার করতে করতে বলে, এত সময় লাগে? কি করছে এরা? ঘুমাচ্ছে নাকি? বালিশ পাঠাবো? এরিসের বাবা এরিসকে ধমক দিয়ে বলে, এরিস কি হচ্ছে এসব? এরিসও বলে, সব তোমার আদরের দুলালির জন্য হয়েছে। হুরের বাবা এরিসের কাঁধে হাত রেখে বলে, শান্ত থাক। হুর চোখ মেলে তাকাতেই দেখে মাথার উপর সাদা ছাদ। ধীরে ধীরে উঠে বসে। রুমের চারপাশ জানান দিচ্ছে এটা হসপিটাল। মাথাটা বেশ ব্যথা করছে। হাত দিয়ে বুঝতে পারে মাথায় ব্যান্ডেজ করা। কালকে রাতের কথা মনে পড়ে হুরের। সে তো একটা রুমে বন্দি ছিল। হুরকে উঠে বসতে দেখে নার্স গিয়ে সবাইকে বলে হুরের সেন্স ফিরেছে। একে একে সবাই এসেছে হুরকে দেখতে। দেওয়াল ঘড়িটার দিকে হুর তাকিয়ে দেখে দুপুর 2টা বাজে। সবাই হুরকে জেকে বসে আছে। তখনই সবাইকে চুপ করিয়ে হুরের কাছে গিয়ে বসে আলাইনা আর সবাইকে বলে, তোমরা সবাই বাইরে যাও, আপির সাথে আমার কথা আছে। হুরের মা বলে, আলাইনা হুর আপিকে রেস্ট করতে দাও। আলাইনা বলে, রেস্টের কথা বাদ দিয়ে বাসায় গিয়ে রোস্ট করে নিয়ে আসো, আমার কথা আছে বললাম না। সবাই দুই বোনকে একা ছেড়ে বাইরে চলে আসে। আলাইনা হুরকে জড়িয়ে ধরে বলে, তুমি জানো কতটা ভয় পেয়েছিলাম আমরা সবাই, বিশেষ করে এরিস ভাইয়া। হুর আলাইনাকে বলে, এরিস ভাইয়া কোথায়? আলাইনা বলে, পাপা আর কাকাই মিলে বাসায় পাঠিয়েছে। জানো এই মৃধা নামক ফাজিল কিরাকে এরিস নামক প্যারিস ভাইরাস খুব ভালোভাবেই জব্দ করেছে। ঠাস ঠাস করে থাপ্পড় মেরেছে। হুর আলাইনার কথা বুঝতে না পেরে বলে, মানে বুঝলাম না। আলাইনা মাথায় হাত দিয়ে বলে, আচ্ছা আমি কি ইংলিশ বলছি? আমি বলেছি এরিস ভাইয়া মৃতা আপুকে মেরেছে। ভালোই করেছে, তোমাকেও স্টোর রুমে বন্ধ করে রেখেছিল ফাজিল মহিলা। না না, এখনও মহিলা হয়নি, সবে তো 17, কিন্তু 1 বছর পরে হয়ে যাবে। যাই হোক, কিছু খাবে? নার্সকে ডাকবো? খারাপ লাগছে? হুর বলে, না না। হুর বুঝতে পারে এইসবের পেছনে মৃধার হাত। আলাইনা বলে, আচ্ছা তুমি থাকো, আমার ক্ষুধা লেগেছে, আমি খেয়ে আসি। আর হ্যাঁ, এরিস ভাইয়ার সাথে বাসায় চলে এসো কেমন? দেখি বাইরে কি অবস্থা। ওদের নিয়ে পারি না, সবাই এক মেয়েকে নিয়ে পড়ে আছে। অন্যদিকে যে আমি একজন আছি সে খেয়াল কি আছে? মিসেস সায়াদকে বলতে হবে আমার বাসায় যাওয়ার ব্যবস্থা করো। বলে কেবিন থেকে বেরিয়ে যায় আলাইনা। বিকেল 4টা হবে। বেডে আধশোয়া হয়ে বসে আছে হুর।
পাশে ওহি আর তিথি। তিথি অনর্গল কথা বলে চলেছে। আজ এত বকবক কিভাবে করছে বুঝতে পারছে না। হঠাৎই কেউ একজন প্রচণ্ড জোরে দরজা খুলে ভেতরে ঢুকলো। প্রথম দফায় চমকে গেলেও এরিশকে দেখে শান্ত হয়ে বসে হুর। এরিশ এক প্রকার দৌড়ে ভেতরে ঢুকলেও হুরকে বসে থাকতে দেখা মাত্র থেমে গেল এরিশ। কিছুক্ষণ হুরের দিকে তাকিয়ে থেকে হুরের কাছে এসে হুরকে জড়িয়ে ধরে, কপালে একটা ডিপ কিস করে বলে, চল। হুর তো অবাকই, সাথে ওহি আর তৃতীয় অবাক। এর মধ্যে সবাই রুমে প্রবেশ করেছে। বড় বাবাইকে দেখে মনে হচ্ছে তিনি বিন্দুমাত্র অবাক হননি, বা কেউই হয়নি। কি হলো, চল। ওপস, তুই তো হাঁটতে পারবি না। কথাটা বলে কোলে তুলে নেয় হুরকে। হাতে স্যালাইন লাগানো ছিল। টানে ব্যথায় কুকিয়ে উঠল হুর। এরিশ ভ্রু কুচকে হুরের হাতের দিকে তাকায়। এরিশ বেশ জোরেই, আমি বলেছিলাম না ওকে এসব না লাগাতে? কেন লাগিয়েছেন এগুলো? না লাগালে হয় না, পাগল হয়ে গিয়েছে সব। 1 মিনিটও থাকতে দিচ্ছি না। ও আমার সাথেই থাকবে। এখানে তোর থাকতে হবে না, আমার হুরপরি আমার সাথে থাকবে, আমি দেখে রাখবো। এরিশের চিৎকারে সবার অন্তরাত্মা কেঁপে উঠল হুরের। নার্সরা এসেও হাজির। লোকটা কি আসলেই পাগল টাগল হয়ে গেছে নাকি? এরিশ আবার হুরকে সাবধানে বেডে বসিয়ে দিয়ে ধীরে ধীরে হাতটা হাতে নিয়ে দেখে কেমন বাচ্চা বাচ্চা লাগছে ওনাকে। তখনই বড় বাবা এরিশকে ধমক দিয়ে বলে, এরিশ, পাগলামন লিমিট থাকে, তুমি বাচ্চা না। আর হুরের জন্য কোনটা ভালো সেটা ডক্টররা তোমার থেকে ভালো জানে। এরিশকে উদ্দেশ্য করে হুর বলে, আমি ঠিক আছি। তখন এরিশ একটু শান্ত হয়। হুরকে কিছু না বলেই বাইরে চলে যায় এরিশ। হুরের বাবা নার্সকে ডাকে। ক্লান্ত বিকেলের শেষ প্রহর চলছে। সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। জানলা দিয়ে হালকা বাতাসে দুলছে পর্দাগুলো। নীরব পরিবেশ খুব একটা যে খারাপ লাগছে হুরের তা কিন্তু না, ভালোই লাগছে হুরের। এরিশের বাচ্চামের কথা মনে পড়তে হাসি পাচ্ছে। আচ্ছা, এরিশ কি সত্যি হুরকে চায়, নাকি এইসব শুধু ক্ষণিকের আসক্তি যা কিছুদিন পর কেটে যাবে? আজকাল হুর একটু বেশিই ভাবছে এরিশকে নিয়ে। হুটহাট কেমন করে চলে আসে, কথায় রাগ, জিহিদ, ভালোবাসা সবই থাকে। কখনো আদরে মাখা সেই হুরপুরি ডাক, কখনো এখান থেকে যা রাগ মিশ্রিত কণ্ঠ। এইসবের মাঝে হঠাৎ করেই কেউ সেখানে আসে। হুর উৎসুক হয়ে তাকায় সেদিকে। হুর ভেবেছে হয়তো তার ভাবনার মানুষটা এসেছে, কিন্তু না, নার্স এসেছে। হুরকে একবার দেখে চলে যায়। রাত 9টার দিকে এরিশ হুরকে খাইয়ে দিচ্ছে। সবাই বাসায় চলে গিয়েছে। এরিশই সবাইকে বাসায় যেতে বলেছে। এরিশ থামাথামি নেই, একের পর এক চামচ করে স্যুপ দিয়ে যাচ্ছে হুরের মুখে। দম নেবার সময় অবধি পাচ্ছে না বেচারি। হুর এতে চরম বিরক্ত, কারণ সে বরাবরই নিজের হাতেই খায়। হাতে বেশ খানিকটা জায়গা কেটে যাওয়া আর তখনকার করা এরিশের পাগলামির জন্য হাত এখন ব্যথায় মুভ করতে পারছে না। উপর দিকে এরিশও চরম বিরক্ত। একটা নার্স এসে দাঁড়িয়ে আছে। একে তো কিছু করছে না, তার দিকে তাকিয়ে আছে। তার এরকম দাঁড়িয়ে থাকাতে বেশ বিরক্ত আমাদের এরিশ মহাশয়। নার্সকে উদ্দেশ্য করে এরিশ বলে, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কাজ নেই নাকি? নার্সটা একটু ভ্যাবাচাকা খেয়ে বলে, না স্যার, আসলে তা না। ম্যামের খাবারের পর ওনাকে ঔষধ দিতে হবে। উনি কি আপনার ওয়াইফ? এরিশ বলে, আপনার কি তাতে? নার্সটা বলে, না মানে এমনি। আপনি কি সিঙ্গেল? এরিশ এবার রেগে বলে, না, আমার বউ আছে। এই যে কিছুদিন পর আমাদের বিয়ে, আর এত প্রশ্ন কেন? আপনি জার্নালিস্ট নাকি নাকি আমি আসামি, কোনটা? আজব। নার্সটা এরিশের এমন কথা শুনে চুপসে যায়। হুরের বেশ মজায় লাগছে ব্যাপারটা। নার্স বলে, সরি স্যার, আসলে আমি সেটা মিন করিনি। আপনাকে আর কিছু বলতে হবে না, আপনি চলে যান, আমি ওষুধ খাইয়ে দেব। নার্সটাও আর কথা বাড়ায় না। খাওয়া শেষে এরিশ ঔষধ দেখছে কোনটা এখন খেতে হবে। হুর এরিশকে বলে, এতটা সময় কোথায় ছিলেন? এরিশ হুরের দিকে মিষ্টি হাসি দিয়ে বলে, কেন, মিস করছিলেন নাকি? হুর কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এরিশের কথায়, কিন্তু নিজেও কম না। তাই সেও বলে, আমি আপনাকে কেন মিস করতে যাব? কিন্তু একটা কথা কি জানেন? এরিশ ইশারায় বলে, কি? হুর হাই তুলতে তুলতে বলে, নার্সটা হয়তো আপনাকে লাইক করেছে, আপনাদের মানাবে অনেক, সুন্দর জুটি। এরিশ হুরের কথা শুনে হুরের দিকে তাকিয়ে বলে, আমার বউ আছে, 2 দিন পর বিয়ে করব, 1 মাস পর বেবি কোলে নিয়ে ছবি তুলব, তারপর দেওয়ালে টানিয়ে রাখবো, আর ছবির কোণে লেখা থাকবে মেড ফর ইচ আদার। ডাফার একটা, আর একটা কথা বলবি তোকে জানলা দিয়ে নিচে ফেলে দেব। হুর ভেঙচি কেটে আরেক দিকে তাকায়। এরিশ তা দেখে হেসে নিজের কাজে মনোযোগ দেয়। অপরদিকে বাসায় মৃধা আর দিদুনকে সবাই ইচ্ছে মতো কথা শোনাচ্ছে। মৃধা দিদুন কেউ কিছু বলতেও পারছে না। সবার একটাই কথা, হুরের সাথে কিছু হলে খবর আছে, হুরকে বাসায় আনা হবে। বাসায় এসেছে আজ 2 দিন হতে চলল হুর। মাথাটায় প্রচণ্ড ব্যথা, পায়ের কাটা জায়গাটাও এখনও শুকায়নি। আলাইনার সাথে সাথেই থাকে হুরের, কিন্তু এখন সে স্কুলে আশেপাশে কেউ নেই। গলাটা শুকিয়ে গেছে পানি পিপাসায়। হুর কোনো রকম উঠে দাঁড়ায়, পায়ে ব্যথা অনুভব করছে, কিন্তু তাও 1-2 পা করে আগাতে লাগে। কিন্তু হঠাৎ করেই মাথাটা চক্কর দেয়, আর সাথে সাথে হুর নিচে বসে পড়ে। তখনই এরিশ আসে হুরের রুমে। আজ ভার্সিটি থেকে তাড়াতাড়ি ফিরেছে, শুধু হুরের জন্য।
হুরকে এভাবে বসে থাকতে দেখে তাড়াতাড়ি করে হুরের কাছে যায়। হুর তখনও চোখ বন্ধ করে আছে। এরিস সাথে সাথে হুরকে কোলে তুলে নেয়। হুরের মনে হচ্ছে সে হাওয়ায় ভাসছে। চোখ খুলে দেখে এরিসকে দেখে বেশ চমকে যায় হুর, কারণ তার কোনো আশাই ছিল না। এরিস হুরকে বেডে বসিয়ে দেয় আর দৌড়ে নিচে গিয়ে পানি নিয়ে আসে। এরিসকে তার মা ডাকলেও এরিস না শুনে চলে আসে। হুরকে পানি দিলে হুর সবটা খেয়ে এরিসের দিকে তাকায়। এরিসের প্রথম কথাই হলো, তোকে বারণ করা হয়েছে না পাকনামি না করতে, তুই আবার নিচে নামতে গিয়েছিস কেন? হুর বলে, আসলে পানি পিপাসা পেয়েছিল, কিন্তু কেউ ছিল না, সবাই কাজে ব্যস্ত ছিল। এরিস হুরের পাশে বসে। পরে হুর সেটা দেখে বলে, আপনি এখন আসতে পারেন। এরিস ভ্রুকুচকে বলে, তোর কথা এসেছে, আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি, যখন ইচ্ছে হবে চলে যাব। হুর ভেঙচি কেটে অন্যদিকে তাকায়। এরিস বলে, অন্যদিকে না তাকিয়ে নিজের হবু বরের দিকে তাকা, দেখ কত হ্যান্ডসাম একটা ছেলে। আর তুই একটা আজব প্রাণী। অকারণে হুরপুরি বলি, তুই তো একটা আজব এলিয়ান। হুর এরিসকে উদ্দেশ্য করে বলে, হ্যান্ডসাম নাকি ভাঙা গাড়ির হ্যান্ডেল কে জানে? আর আপনাকে আমি কি দেখতে যাব? মানুষটা কি আপনি নতুন? আপনাকে আমার জানা আছে। এরিস বলে, যেমন? হুর কিছু সময় চুপ থেকে বলে, যেমন বেশি রাখলে হুর বেবি, কম রাগ থাকলে হুর চলে যা। আর এরিস এক ভ্রু উঁচু করে বলে, আর কিছু না। এরিস হুরের দিকে ঝুঁকে আসলে হুর মাথা নিচু করে ফেলে। এরিস হুরের কপালে একটা চুমু দিয়ে বলে, আর যখন খুব ভালোবাসি তখন হুরপুরি ডাকি, তাই তো? তোর ধারণা ভুল। আমার রাগ, অভিমান সব কিছুর পেছনে তোর জন্য থাকে এক প্রবল আবেগ। হুর সেভাবেই বলে, আর সেটা কিছুদিন পর কেটে যাবে। এরিস হুরকে অবাক করে দিয়ে বলে, কেটে যাওয়ার হলে অনেক আগেই যেত। সময় কখন কোন দিক দিয়ে চলে যায় তা বলা মুশকিল। যখন সময়টা ভালো থাকে দ্রুত সেটা কেটে যায়, আর যখন সময়টা খারাপ থাকে তখন মনে হয় যেন থমকে গিয়েছে। আসলে এখানে একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে আমরা সময়টাকে কিভাবে রাখতে চাই। বেশ ভালোভাবেই কাটছে এরিস আর হুরের দিনগুলো। এরিসের রাগ, ভালোবাসা সবকিছুর প্রেমে পড়ে গেছে হুর। এখন সেও উপভোগ করে এরিসের কথাগুলো। মাসখানেক হবে আজ হুরের আর এরিসের গায়ে হলুদ। মাত্রই হুর রুমে এসেছে আর হলুদ পরিষ্কার করছে, তখনই তার রুমে কেউ প্রবেশ করে। পেছনে তাকিয়ে দেখে এরিস। এরিসকে দেখে হুর বলে, আপনি এখানে কি করেন? যান এখান থেকে, কেউ দেখলে কি ভাববে? তখনই আলাইনা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। এরিস অবাক আলাইনাকে দেখে। আলাইনা বলে, তুমি এখানে কি করো? এরিস বলে, তুই এখানে কি করিস? যা এখান থেকে। আলাইনা বলে, আমার বাড়ি, আমার ঘর, আমাকেই বলে সরসর। আরেকটা কিছু বলবা হুরাপি আর তোমার বিয়েই হতে দিব না। এরিস ভেঙচি কেটে বলে, তুই কে পুচকি ইঁদুরের বাচ্চা? তোর বোনকে নিয়ে পালিয়ে যাব। আলাইনা বলে, তাহলে আমিও সবাইকে বলে দিব তুমি হুর আপিকে সেদিন কিস করেছ। এরিস চুপ করে যায় আর হুর রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে এরিসের দিকে। কিছুদিন আগে মৃধা আর দুজন যখন নিজেদের ভুল বুঝতে পেরে সরি বলে, সেদিন রাতে আলাইনা বায়না ধরে আইসক্রিম খাবে। তখন এরিস, আলাইনা আর হুর আইসক্রিম খেতে যায়। হঠাৎ করে এরিস বলে, আলাইনা চোখ অফ করো। আলাইনা দুই হাত দিয়ে চোখ বন্ধ করলেও আঙুলের মাঝের ফাঁকা দিয়ে ঠিকই দেখেছে এরিস হুরের গালে কিস করেছে। এখন এরিস আলাইনাকে বলে, সেদিন চুরি করে দেখেছিস, এখন তোকে লাইভ দেখাবো। আলাইনা একটা বালিশ নিয়ে এরিসকে মারতে মারতে বলে, বের হও রুম থেকে, নয়তো দেখো আমার থেকে খারাপ কেউ হবে না। যাও এখান থেকে। বড় ভাই হয়ে ছোট বোনের সামনে আরেক বোনকে কিস করো, লজ্জা লাগে না? হুর ওদের কাহিনী দেখে হেসে ফেলে। এরিস বলে, এটা আমার বউ না, আমার বোন। সরি আমার বোন না, বউ, বলে রুম থেকে বেরিয়ে যায়। আজ হুরের বিয়ে। খুব সুন্দর করে সাজানো হয়েছে হুরকে। ফোনে আজ আবার একটা মেসেজ এসেছে। এরিসই করেছে। তাকে এখন ছাদে যেতে হবে। সবাই কাজে ব্যস্ত, এখন কেউ নেই, তাই সে ছাদে চলে যায়। নিচে গার্ডেনে হইচই। হঠাৎ করে পেছন থেকে কারো কণ্ঠে চমকে তাকায় হুর। এরিস দাঁড়িয়ে। আজ আর হুরপরি বলে ডাকেনি তাকে, মিসেস এরিসই বলেই ডেকেছে। হুর এরিসকে দেখে একমনে তাকিয়ে আছে। এরিস হুরের কাছে এসে হাত ধরে বলে, আজ থেকে শুরু হবে আমার আর তোর ভালোবাসার নতুন প্রণয়ন। সব সম্পর্ক বদলে যাবে। দ্বিতীয়বারের মতো আবার আমাদের বিয়ে হবে। হুর অবাক হয়ে বলে, দ্বিতীয় বিয়ে? এরিস বলে, তোর এত বুঝতে হবে না, ওইটা কাউকে বলিনি। যদি সবাই রাজি না হতো তাহলে সত্যিটা বলতাম। যাই হোক, তোকে বলি, সেদিন তিথি আর আবিরের না, তোর আর আমার বিয়ে হয়েছিল। হুর আরেক দফা অবাক। এরিস প্রতিবারের মতো ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যায়। সব নিয়ম রীতি অনুযায়ী সম্পূর্ণ হয় হুর আর এরিসের বিয়ে। হুরের নামের সাথে জড়িয়ে যায় এরিসের নাম, আর এরিসের জীবনের সাথে জড়িয়ে যায় চিরকালের জন্য হুর। সবাই দোয়া করবেন ওদের জন্য, সবসময় যেন ওরা ভালো আর সুখে থাকে।